সুপ্রিয় শ্রোতা, এখন শুরু করছি প্রথম পর্বের দ্বাদশ প্রবাহ। ঋণের শেষ, অগ্নির শেষ, ব্যাধির শেষ, শত্রুর শেষ থাকিলে ভবিষ্যতে মহাবিপদ। পুনরায় তাহা বর্ধিত হইলে আর শেষ করা যায় না। রাত্রি 2 প্রহর। মদিনাবাসীরা সকলেই নিদ্রিত। মারওয়ান ছদ্মবেশে নগর ভ্রমণ করিয়া আসিতেছেন। কতই সন্ধান, কতই গুপ্ত মন্ত্রণা অবধারণ করিতেছেন, কাহারও নিকট মনের কথা ভাঙিতে সাহস পান না। মদিনা তন্ন তন্ন করিয়াও আজ পর্যন্ত মনমতো লোক খুঁজিয়া পান নাই। কেবল একটি বৃদ্ধা স্ত্রীর সহিত কথায় কথায় অনেক কথার আলাপ করিয়াছেন, আকার ইঙ্গিতের লোভও দেখাইয়াছেন, কিন্তু কোথায় নিবাস, কোথায় অবস্থিতি তাহার কিছুই বলেন নাই। অথচ বৃদ্ধার বাড়িঘর গোপনভাবে দেখিয়া আসিয়াছেন। বিশেষ অনুসন্ধানে বৃদ্ধার সাংসারিক অবস্থার অনেক জানিতে পারিয়াছেন। আজ নিশীথ সময়ে বৃদ্ধার সহিত নগর প্রান্তের নির্দিষ্ট পর্বত গুহার নিকট দেখা হইবে, এরূপ কথাই স্থির আছে। মারওয়ান নিয়মিত সময়ের মধ্যে বৃদ্ধার বাটির নিকটে গোপনভাবে যাইয়া সমুদয় অবস্থা জানিয়া আসিতেছেন যে বৃদ্ধার কথায় কোনরূপ সন্দেহ আছে কিনা। সমুদয় দেখিয়া শুনিয়া শীঘ্র শীঘ্র ফিরিয়া আসিতেছেন। নির্দিষ্ট সময়ের পূর্বেই গিরিগুহার নিকট যাইয়া বৃদ্ধার অপেক্ষায় থাকিবেন। সেই স্ত্রীলোকটির নাম মায়মুনা। সুপ্রিয় শ্রোতা, মায়মুনার কথা শুনতেই, নাম শুনতেই আমাদের গা শিউরে ওঠে। উপন্যাসের এই চরিত্রটির একটি বিশেষ ভূমিকা রয়েছে, আমরা কিছুক্ষণ পরে সে সম্পর্কে জানব। মায়মুনার কেশপাশ শুভ্র বলিয়াই লেখক তাহাকে বৃদ্ধ বলিয়া সম্বোধন করিয়াছেন, কিন্তু মায়মুনা বাস্তবিকই বৃদ্ধা নহে। মারওয়ান চলিয়া গেলে তাহার কিছুক্ষণ পরেই একটি স্ত্রীলোক স্বদেশীয় পরিচ্ছদ পরিধান করিয়া অন্যমনস্কভাবে কি যেন চিন্তা করিতে করিতে রাজপথ দিয়া যাইতেছেন, আব্রু অনাবৃত। ক্ষণে ক্ষণে আকাশে লক্ষ্য করিয়া সেই স্ত্রীলোক চন্দ্র ও আদমসুরত প্রতি বারবার দৃষ্টি করিতেছে। তাহার আর কোনো অর্থ নাই, বোধ হয় নির্দিষ্ট সময় উত্তীর্ণ হইবার আশঙ্কা। অর্থলোভে পাপকার্যে রত হইবে, তাহাই আলোচনা করিয়া অন্যমনস্ক হইতেছে। তারাদল একবার চক্ষু বুজিয়া ইঙ্গিতে যেন তাহাকে বারে বারে নিষেধ করিতেছে। প্রকৃতি স্বাভাবিক নিস্তব্ধতার মধ্য হইতেও যেন না না শব্দে বারণ করিতেছে। মায়মুনা কর্ণে টাকার কথার সংখ্যা শুনিতে ব্যস্ত। সে বারণ শুনিবে কেন? মন সেই নির্দিষ্ট পর্বত গুহার নিকট, এই সকল নিবারণের প্রতি সে মন কি আকৃষ্ট হইতে পারে? নগরের বাহির হইয়া একটু দ্রুতপদে চলিতে লাগিল। নির্দিষ্ট গিরিগুহার নিকটে মারওয়ান অপেক্ষা করিতেছিলেন। মায়মুনাকে দেখিয়া তাহার মনের সন্দেহ একেবারে দূর হইল। উভয় একত্র হইলেন, কথাবার্তা চলিতে লাগিল। মায়মুনা বলিল, আপনার কথার ভাবে আমি অনেক জানিতে পারিয়াছি। আমাকে যদি বিশ্বাস করেন তবে একটি কথা বলি। মারওয়ান কহিলেন, তোমাকে বিশ্বাস না করিলে মনের কথা ভাঙিব কেন? তোমার কথাক্রমে এই নিশীথ সময় জনশূন্য পর্বত গুহার নিকটই বা আসিব কেন? তোমার যাহা ইচ্ছা বলো। মায়মুনা কহিল, কার্য শেষ করিলে তো দিবেনই, কিন্তু অগ্রে কিছু দিতে হইবে। দেখুন, অর্থই সকল। আমি নিতান্ত দুঃখিনী, আপনার এই কার্যটি সহজ নহে। কতদিনে যে শেষ করিতে পারিব তাহার ঠিক নাই। এই কার্যের জন্যই আমাকে সর্বদা চিন্তিত থাকিতে হইবে। জীবিকা নির্বাহের জন্য অন্য কোনো উপায় হস্তসংকোচ করিতে হইবে। দিবারাত্রি কেবল এই মন্ত্রণা, এই কথা লইয়াই ব্যতিব্যস্ত থাকিতে হইবে। আপনি বিবেচনা করুন, ইহার কোনটি অযথার্থ বলিলাম। কথার ভাব বুঝিয়া কয়েকটি স্বর্ণমুদ্রা মায়মুনার হস্তে দিয়া মারওয়ান বলিলেন, যদি কৃতকার্য হইতে পারো, সহস্র সুবর্ণ মোহর তোমার জন্য ধরা রহিল। মোহরগুলি রুমালে বাঁধিয়া মায়মুনা বলিল, দেখুন, যার 2-3টা স্ত্রী, তার প্রাণ বধ করিতে কতক্ষণ লাগে। সে তো আজরাইলকে সর্বদা নিকটে বসাইয়াই রাখিয়াছে। মারওয়ান কহিলেন, তাহা নয় বটে, কিন্তু লোকটি আবার কেমন? যেমন লোক স্ত্রীরাও তেমনি। 2-3টি স্ত্রী হওয়া আর ভয়ের কারণ কি? মায়মুনা কহিল, ও কথা বলিবেন না। পয়গম্বরী হন, ইমামই হন, ধার্মিক পুরুষই হন আর রাজাই হন, এক প্রাণ কয়জনকে দেয়া যায়? ভাগি জুটেলেই নানা কথা, নানা গোলযোগ। শপথ না আছে এমন স্ত্রী লোক জন্মে নাই। স্বপত্নীর মনে ব্যথা দিতে কোন স্বপত্নীর ইচ্ছা নাই? আমি সে কথা এখন কিছুই বলিব না, আপনার প্রতিজ্ঞা যেন ঠিক থাকে। মারওয়ান বলিলেন, এখানে তুমি আর আমি ভিন্ন কেহই নাই। এ প্রতিজ্ঞার সাক্ষী কাহাকে করি?
ওই অনন্ত আকাশ, ওই অসংখ্য তারকারাজি, ওই পূর্ণচন্দ্র, আর এই গিরিগুহা, আর এই রজনী দেবীকেই সাক্ষী করিলাম। হাসানের প্রাণবধ করিতে পারিলেই আমি তোমাকে সহস্র মোহর পুরস্কার দিব। তৎসম্বন্ধে তুমি যখন যাহা বলিবে সকলে আমি প্রতিপালন করিব। আর একটি কথা, এই বিষয়ে তুমি আমি ভিন্ন আর কেহই জানিতে যেন না পারে। ময়মুনা বলিল, আমি এ কথায় সম্মত হইতে পারি না। কেহ জানিতে না পারিলে কার্য উদ্ধার হইবে কি প্রকারে? তবে এই পর্যন্ত বলিতে পারি, আসল কথাটি আর একজনের কর্ণ ভিন্ন দ্বিতীয় জনের কর্ণে প্রবেশ করিবে না। সে তোমার বিশ্বাস। কার্য উদ্ধারের জন্য যদি কাহারও কিছু সাহায্য লইতে হয় তাহা লইতে পারো, কিন্তু তিনজন ভিন্ন আরেকটি প্রাণীও যেন জানিতে না পারে। মাইমুনা বলিল, হজরত, আমাকে নিতান্ত সামান্য স্ত্রীলোক মনে করিবেন না। দেখুন, রাজমন্ত্রীরা রাজ্য রক্ষা করে, যুদ্ধ বিগ্রহ বা সন্ধির মন্ত্রণা দেয়, নির্জনে বসিয়া কত প্রকারে বুদ্ধির চালনা করে, আর এ কার্যে সেই কার্য অপেক্ষা কম নহে। যেখানে অস্ত্রের বল নাই, মহাবীরের বীরত্ব নাই, সাহস নাই, সাধ্য নাই, সেইখানেই মাইমুনা। শত অর্গলযুক্ত দ্বারও অতি সহজে খুলিয়া থাকি। যেখানে বায়ুর গতিবিধি নাই, সেখানেও আমি অনায়াসে গমন করি। যে যোদ্ধার অন্তর পাষাণে গঠিত, তাহার মন গলাইয়া মোমে পরিণত করিতে পারি। যে কুলবধূ সূর্যের মুখ কখনো দেখে নাই, চেষ্টা করিলে তাহার সঙ্গেও দুটো কথা কহিয়া আসিতে পারি। নিশ্চয়ই জানিবেন, পাপশূন্য দেহ নাই, লোকশূন্য জগৎ নাই। যেখানে যাহা খুঁজিবেন সেইখানেই তাহা পাইবেন। মারওয়ান কহিলেন, মুখে অনেকেই অনেক কথা বলিয়া থাকে, কার্যে তাহার অর্ধেক পরিমাণ সিদ্ধ হইল জগতে অসুখের কারণ থাকিত না, অভাবের নামও কেহ মুখে আনিত না। তোমার কথাও রহিল, আমার কথাও থাকিল। রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল। ওই দেখো, সুখ তারা পূর্ব গগনে দেখা দিয়াছে। শীঘ্র শীঘ্র নগর মধ্যে যাওয়াই উত্তম। আমি তোমার বাটির সন্ধান লইয়াছি, আবশ্যক মতো যাইব, এবং গুপ্ত পরামর্শ আবশ্যক হইলে নিশিত সময় উভয়ে এই গিরিগুহের নিকট আসিয়া সমুদয় কথাবার্তা কহিব ও শুনিব। এই বলিয়া মারওয়ান বিদায় লইলেন। মাইমুনাও বাড়িতে গেল। গৃহমধ্যে শয্যার উপরে বসিয়া মোহরগুলি দীপালোকে এক এক করিয়া গুনিয়া যথাস্থানে স্থাপনপূর্বক আপনা আপনি বলিতে লাগিল, হাসান আমার কে? হাসানকে মারিতে আমার দুঃখ কি? আর ইহাও এক কথা, আমি নিজে মারিব না। আমি কেবল উপলক্ষ মাত্র। আমার কি পাপ? মনে মনে এইরূপ আন্দোলন করিতে করিতে ময়মুনা শয়ন করিল। রাত্রি প্রভাত হইল। নগরস্থ মসজিদে প্রভাতীর উপাসনার জন্য ভক্তবৃন্দ সুস্বরে আহ্বান করিতেছে। নিদ্রাপেক্ষা ধর্মালোচনা অতি উৎকৃষ্ট। আরব্য ভাষায় এই কথার ঘোষণা করিতেছে। ক্রমে সকলেই জাগিয়া উঠিল। নিত্যক্রিয়াদি সমাধি করিবার পর সকলের মুখেই শত সহস্র প্রকারে ঈশ্বরের নাম ঘোষিত হইতে লাগিল। কি বালক, কি বৃদ্ধ, কি যুবক, কি যুবতী, সকলে ঈশ্বরের গুণগান করিয়া বিশ্রামদায়িনী বিভাবরীকে বিদায় দান করিলেন। সকলেই যেন ঈশ্বরের নামে তৎপর, ঈশ্বরের প্রেমে উৎসাহী। মদিনাবাসী মাত্রেই ঈশ্বরের উপাসনায় ব্যতিব্যস্ত। কেবল ময়মুনা ঘোর নিদ্রায় অভিভূতা। এই মাত্র শয়ন করিয়াছে, উপাসনার সময় উঠিতে পারে নাই। নিদ্রাভঙ্গের পরেই তাহাকে যে ভয়ানক পাপ কার্যে প্রবৃত্ত হইতে হইবে, যে সাংঘাতিক কার্যের অনুষ্ঠান করিতে হইবে, তাহা ভাবিলে হৃদয় শুষ্ক হয়। অর্থলোভে পুণ্যাত্মা হাসানের প্রাণ বিন্যাসে হস্ত প্রসারণ করিবে। ওহ, পাষাণের প্রাণ কি পাষাণ অপেক্ষাও কঠিন। নিরপরাধ পবিত্র দেহের সংহার করিবে, এ পাপ কি একটু তাহার মনে হইতেছে না? অকাতরে নিদ্রা সুখ অনুভব করিতেছে। কি আশ্চর্য! রমণীর প্রাণ কি এতই কঠিন হইতে পারে? মায়মুনা নিদ্রিত অবস্থাতেই শয্যা পরিস্থ উপাধান চাপিয়া ধরিয়া গোয়াইতে গোয়াইতে বলিতে লাগিল, আমি নহি, আমি নহি, মারওয়ান, ইজিদের প্রধান উজির মারওয়ান। দুই তিনবার মারওয়ানের নাম করিয়া ময়মুনার নিদ্রা ভঙ্গ হইল। নিদ্রিত অবস্থায় কি স্বপ্ন দেখিয়াছিল, কি কারণে ভয় পাইয়াছিল, কি কষ্টে পড়িয়াছিল, কে কি বলিল, মায়মুনার মন তাহা জানে। ময়মুনা নিস্তব্ধ হইয়া শয্যা বসিয়া রহিল। এক দৃষ্টে কি দেখিল, কি ভাবিল, নিজেই জানিল। হেসে বলিল, স্বপ্ন সকল অমূলক চিন্তা। বুদ্ধিহীন মূর্খেরাই স্বপ্নে বিশ্বাস করিতে থাকে। যাহাই আমার কপালে থাকুক, আমি স্বপ্নে যাহা দেখিলাম, সে ভয়ে হাজার মোহরের লোভ কখনোই পরিত্যাগ করিতে পারিব না।
এ কি কম কথা! একটা নয়, দুটো নয়, ১০ শত মোহর প্রস্তরাঘাতে মরিব, যে দিবে সেই মারিবে। এ কি কথা! এই বলিয়াই অন্য গৃহে গমন করিল। কিঞ্চিৎ বিলম্বে নতুন আকারে নতুন বেশে গৃহ হইতে বহির্গত হইল। মাইমুনা এখন ধীর, নম্র, সর্বাঙ্গে বোরকা। বোরকা ব্যবহার না করিয়া স্ত্রীলোকেরা প্রকাশ্য রাজপথে গমনাগমন করিলে রাজবিধি অনুসারে দণ্ডনীয় হইতে হয়। সেই জন্যই মাইমুনা বোরকা ব্যবহার করিয়া বহির্গত হইল। এখন পড়ছি প্রথম পর্বের ত্রয়োদশ প্রবাহ। মাইমুনা আজ কি উদ্দেশ্য সাধন করিতে বহির্গত, কোথায় যাইতেছে, তা পাঠকগণ বোধহয় বুঝিয়া থাকিবেন। মাইমুনা ইমাম হাসানের অন্তঃপুরে প্রায়ই যাতায়াত করিত। হাসনেবানুর নিকট তাহার আদর ছিল না। হাসনেবানুকে দেখিলেই সে ভয়ে জড়সড় হইত। জয়নবের নিকটও কয়েকদিন চক্ষের জল ফেলিয়া শপথ নিন্দাবাদ করিয়াছিল। হাসনেবানু থাকিতে কাহারও সুখ নাই, এই প্রকারে আরও দুই একটা মন ভাঙানো মন্ত্র আউড়াইয়াছিল, কিন্তু তাহাতেও সুফল হয় নাই। বরং যাহা শুনিয়াছিল তাহাতে জয়নবের নিকট চক্ষের জল ফেলিতে আর সাহস করিত না। নিতান্তই আবশ্যক না হইলে জয়নবের নিকটে আর যাইতও না। জায়দা তাহার পুরাতন ভালোবাসা। জায়দার সঙ্গে বেশি আলাপ, বেশি কথা, বেশি কান্না। মাইমুনাকে দেখিতে পাইলেই জায়দা মনের কপাট খুলিয়া বসিতেন। পূর্ব কথা, জয়নাব আসিবার পূর্বেরই হাসানের ভালোবাসা, হাসানের আদর যত্ন, আর এখনকার অবস্থা বলিতে বলিতে জায়দার দুই এক ফোঁটা চক্ষের জল ফেলিতেন। মাইমুনাও সেই কান্নায় যোগ দিয়া কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলাইত। জায়দা ভাবিয়াছিলেন, মদিনার মধ্যে যদি কেহ তাহাকে ভালোবাসে তবে সে মাইমুনা। তাহার অন্তরের দুঃখে যদি কেহ দুঃখিত হয় তবে সে মাইমুনা। দুটা মুখের কথা কহিয়া সান্ত্বনা করিবার যদি কেহ থাকে তবে সে মাইমুনা। কোনরূপ উপকারের আশা থাকিলেও সেই মাইমুনাই তাহাকে তাহা করিতে পারে। মাইমুনা ভিন্ন, সে সময় আপন বলিতে আর কাহাকেও চক্ষে দেখেন নাই। মাইমুনাকে দেখিয়াই ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, মাইমুনা, এ কয়েকদিন দেখি নাই কেন? মাইমুনা উত্তর করিল, তোমার কাজ না করিয়া কেবল যাওয়া আসায় লাভ কি? তুমি তো বলিয়াই মনের ভাব পাতলা করিয়াছ। এখন ভোগ আমার, কষ্ট আমার, মেহনত আমার। তা বোন, তোমার জন্য যদি আমার ঘর কন্যা রসাতলে যায়, দিন দুনিয়া খারাপই হয় তাহাও স্বীকার, তথাপি চাহাতে হয় আমি তোমার উপকার করিবই করিব। আমি ভুলি নাই। জায়দা কহিলেন, সে সকল কথা আর আমার মনে নাই। পাগলের মতো একদিন কি বলিয়াছিলাম, তুমি তাই মনে করিয়া রাখিয়াছ। যা কথা, যা কথা, তুমি এখন আর কখনো মনে করিও না ওসব কথা, কোনো চেষ্টা করিও না। আমার মাথা খাও, আর ও কথা মুখে আনিও না। কৌশলে স্বামী বশ, মন্ত্রের গুণে স্বামীর মন ফিরানো, মন্ত্রে ভালোবাসা, ঔষধের গুণে স্বামী বশে আনা, এ সকল বড় লজ্জার কথা। স্বাভাবিক মনে যে আমার হইল না, তাহার জন্য আর কেন? সকলই অদৃষ্টের লেখা। আমি যত্ন করিলে কি আর হইবে? জয়নাবকে মারিয়াই বা কেন পাপের বোঝা মাথায় করিব? ঈশ্বর তাহাকে স্বামী সোহাগিনী করিয়াছেন, তাহাকে যে বাধা দিবে সেই অধপথে যাইবে। আমি সমুদয় বুঝিয়া একেবারে নিরস্ত হইয়াছি। যে আমার মনে হইল না, আমার মুখের দিকে যে ফিরিয়া তাকাইল না, তাহাকে ঔষধে বশ করিয়া লাভ কি বোন? সে বশ কয় দিনের, সে ভালোবাসা কয় মুহূর্তের? যদি মন্ত্র গুণে, যদি ঔষধের ক্ষমতা থাকে, তাহলে সে কি আর যথার্থ ভালোবাসার মতো হয়? ধরে বেঁধে আর মনের ইচ্ছায় যে কত প্রভেদ তাহা বুঝিতেই পারো। মানিলাম ঔষধে মন ফিরাইবে, নতুন ভালোবাসার সহিত শত্রুভাব জন্মাইয়া দিবে, কিন্তু আমাকে যে ভালোবাসিবে তাহার ঔষধ কি? তাহাও যেন হইল, কারণ আমি হাতে করিয়া খাওয়াইব, আমাকেই ভালোবাসার ভার সহিতে হইবে, কিন্তু ঔষধ তো আর চিরকাল পেটে থাকিবে না। ক্রমে ঔষধের গুণ কমিতে থাকিবে, ভালোবাসাও কমিতে থাকিবে। শেষে আবার যে সেই, বরং বেশিরই বেশি সম্ভব না। ব্যঙ্গচ্ছলে মামুনা জিজ্ঞাসা করিল, তবে কি আপোষ হইয়াছে? না ভাগ বন্টন বিধি ব্যবস্থা করিয়া ভাগাভাগি করিয়া লইয়াছ, কিংবা মনের মোকদ্দমার সালিসের নিষ্পত্তি হইয়া মিটমাট করিয়া লইয়াছ? জায়দা উত্তর করিলেন, ভাগ বন্টন করি নাই, আপোষও করি নাই, মিটমাটও করি নাই। এ জীবনে তাহা হইবে না। জায়দা বাঁচিয়া থাকিতে স্বামী ভাগ করিয়া লইবেও না। মনের খেদে আর কি করি বোন? দেখে শুনে একেবারে আশা ভরসায় জলাঞ্জলি দিয়া বসিয়াছি। স্বামীর নাম আর করিব না, স্বামীর কথাও আর আনিব না। যাহাদের স্বামী, যাহাদের ঘর কন্যা, তাহারাই থাকুক, তাহারাই সুখ ভোগ করুক। জায়দা আজিও যে ভিখারিনী, কালও সে ভিখারিনী। ময়মনা কহিল, এত উদাস হইও না। যাহা করো বুদ্ধি স্থির করিয়া আগু কিছু বিবেচনা করিয়া করো। তোমার শত্রু অনেক, মিত্র অনেক। মনে করিলে তুমি রাজরানী,
আবার মনে না করিলে তুমি পথের ভিখারিনী। আবার বোন, আমি তো দেখিতেছি বড় ইমাম যে চক্ষে জয়নাবকে দেখেন, তোমাকেও সেই চক্ষে দেখিয়া থাকেন, আবার সেই চক্ষে হাসনা বানুকেও দেখিয়া থাকেন। কোনো বিষয়ে তো ভিন্ন ভাব দেখিতে পাই না, শুনিতে পাই না। জয়নাবই তার সবচেয়ে প্রথম ভালোবাসা, কিন্তু কই, আমি তো তাহার কিছুই দেখিতে পাই না, বরং দেখিতে পাই তোমার প্রতি তাহার টান অধিক। ঈশ্বর হাস্য করিয়া জায়দা কহিলেন, তুমি কি বুঝিবে? প্রকাশ্যে কিছুই তোর বিশেষ দেখিতে পাও না, তা ঠিক, ভিতরে যে কি আছে তাহা যে কেমন করিয়া বুঝিবে? লোকের নিন্দা ধর্মের ভয় কাহার না আছে, বিশেষত ইহারা ইমাম প্রকাশ্যে সকল স্ত্রীকে সমান দেখে, কিন্তু দেখা অনেক প্রকার আছে। ধর্মরক্ষা, লোকের মনের প্রবোধ, আমাদের মন বুঝানো অনায়াসেই হয়, কিন্তু উহার মধ্যে যে একটু গুহ্য ভাব আছে, তাহা আমি মুখে বলিতে পারি না। উপমার কোনো সামগ্রী সম্মুখেও নাই যে তাহা দেখাইয়া তোমাকে বুঝাইব। এখন তিনি কথা কহেন, কিন্তু পূর্বেকার সে স্বর নাই, সেই মিষ্টতাও নাই। ভালোবাসেন, কিন্তু তাহাতে রস নাই। আদর করেন, কিন্তু সে আদরে মন গলে না, বরং বিরক্তিই জন্মে। আগে জায়দার নিকট সময়ের দীর্ঘতা আশা করিতেন, এখন যত কম হয় ততই মঙ্গল, তাহাই ইচ্ছা। পূর্বে কথাবার্তাতেই রাত্রি প্রভাত হইয়াছে, তবুও সে কথা আর ইতি হয় নাই, মনের কথাও ফুরায় নাই। এখন জায়দার শয্যায় শয়ন করিলে ডাকিয়া নিদ্রা ভঙ্গ করিতে হয়। প্রভাতী উপাসনার সময় উত্তীর্ণ হইয়া যায়, উষাকাল একত্র শয়ন করিয়া আছেন, কিন্তু উপাসনার ব্যাঘাত নাই। ঘরের কথা, মনের কথা কে বুঝিবে বলো দেখি? আমার দুঃখ অপরে কি বুঝিবে বলো দেখি? কাহাকেই কি বা বলিব? জগতে আমার বলিবার কেহই নাই, মনে মনে আশাও নাই। এখন শীঘ্র শীঘ্র মরণ হইলে আমি নিস্তার পাই। কাঁদিয়া কাঁদিয়া ময়মনা বলিতে লাগিলেন, জায়েদা, তুমি কেন মরিতে চাও? তুমি মনে করিলে কি না করিতে পারো। ইচ্ছা করিলেই তোমার দুঃখ দূর হয়, তুমি মনে করিলেই তোমার শত্রুর মুখে ছাই পড়ে। আমি তো আগেই বলিয়াছি, তোমার মনই সকল। মনে করিলেই তুমি রাজরানী, মনে না করিলেই ভিখারিনী। জায়দা জিজ্ঞেস করিলেন, মনে করিলেই যদি মনের দুঃখ যায়, তবে জগতে কে না মনে করে? ময়মনা উত্তর করিল, আমি তো আর 10 টাকা লাভের জন্য তোমার মনোমতো কথা বলিতেছি না। যাহা বলি মন ঠিক করিয়া একেবারে মনে করে দেখি, তোমার মনের দুঃখ কোথায় থাকে। জায়দা কহিলেন, তোমার কোন কথাটা আমি মনের সহিত মিলাই? তুমি আমার পরম হিতৈষিনী, যাহা বলিবে তাহার অন্যথা কিছুতেই করিব না। ময়মনা কহিল, যদি মনে না লাগে তবে করিও না, কিন্তু মন হইতে কখনোই মুখে আনিতে পারিবে না। ধর্ম সাক্ষী করিয়া আমার নিকট প্রতিজ্ঞা করো, এখনই বলিতেছি। জায়দা কহিলেন, প্রতিজ্ঞা আর কি? তোমার মাথায় হাত দিয়ে বলিতেছি, যাহা বলিবে তাহাই করিব, সে কথা কাহারও নিকট ভাঙিব না। উত্তম সুযোগ পাইয়া ময়মুনা অতি মৃদু স্বরে অনেক মনের কথা করিল। জায়দাও মনোনিবেশ পূর্বক শুনিতে শুনিতে শেষের একটি কথায় চমকিয়া উঠিলেন। চমকিতভাবে এক দৃষ্টে ময়মুনার মুখের দিকে চাহিয়া রহিলেন। অঙ্গ শিহরিয়া উঠিল, ভয়ে থতমত খাইয়া বলিলেন, শেষের কার্যটি জায়দা প্রাণ থাকিতে হইবে না। এই দুঃখে যদি মরিয়াও যাই, শত শত প্রকার দুঃখ যদি ভোগ করি, সপত্নী ভীষণ বিষে আরো যদি জর্জরিত হই, পরমের শেষ পর্যন্ত যদি এই দুঃখের শেষ না হয়, তাহা হইলেও উহা হইবে না। আমার স্বামী আর আমি, আমার প্রাণ, আমার প্রাণের প্রাণ, কলিজার টুকরা আর আমি। শেষ কথাটি শেষ করিতে না দিয়েই ময়মনা কহিল, শেষের কার্যটি না করিলে কোনো কার্যই সিদ্ধ হইবে না। কথাটি আগে ভালো করিয়া বিবেচনা করো, তারপর যাহা বলিতে হয় বলিও। যে রাজরানী জয়নাব হইত, সেই রাজরানী আবার প্রথমেই সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার। সকলই সুখের জন্য। জগতে যদি চিরকালই দুঃখের বোঝা মাথায় করিয়া রহিতে হয়, তবে মনুষ্য জন্ম লাভে কি ফল? এমন সুযোগ কি আর হইবে? এই সময় কি চিরকালই এমন থাকিবে? সময় সুযোগ হইলে হাতের ধন পায়ে ঠেলিতে নাই। তোমার ভালো আছে বলিয়াই জয়নাব তোমার সপত্নী হইয়াছে। এই সকল ঘটনা দেখিয়াও কি তুমি কিছু বুঝিতে পারিতেছ না? আমার কথা কয়েকটি বড় মূল্যবান, ইহার এক একটি করিয়া সফল করিতে না পারিলে পরিশ্রম ও যত্ন সকলই বৃথা। এক একটি কার্যের এমন ঘনিষ্ঠ সম্বন্ধ যে একের অভাবে অন্যটি সাধিত হইতে পারে না।
এ পুরীর মধ্যে তোমার কি আছে? বলো তো, তোমাকে আপন বলিয়া কে আদর করে? তুমি না বলিয়াছ সকলই আছে, অথচ তাহার মাঝে কি যেন নাই, তাহা আমি মুখে বলিয়া বুঝাইতে পারি না। তোমার মনই তাহার প্রমাণ। আজই আমি আর বেশি কিছু বলিব না। এই বলিয়া মাইমুনা জায়দার নিকট হইতে বিদায় লইল। জায়দা মলিনমুখী হইয়া উঠিয়া গেলেন। যেখানে গেলেন সেখানেও স্থির হইয়া বসিতে পারিলেন না। পুনরায় নিজ কক্ষে আসিয়া শয়ন করিলেন। একদিকে রাজভোগের লোভ, অপরদিকে স্বামীর প্রণয়, এ দুটি ক্রমে ক্রমে তুলনা করিতে লাগিলেন। যদি জায়দা হাসানের পুত্রী না হইতেন, যদি জায়দা সপত্নীর ঈর্ষানলে দগ্ধীভূত না হইতেন, তবে কি আজ জায়দা বিবেচনা তুলাদণ্ডের প্রতি নির্ভর করিয়া সম্পত্তি সুখ সমুদয় একদিকে আর স্বামীর প্রণয় প্রাণ ভিন্ন দিকে ঝুলিয়া পরিমাণ করিতে বসিতেন? কখনোই নহে। কতবার পরিবর্তন করিলেন, দুরাশা পাষাণ ভাঙিয়া তুলাদণ্ড মনমত ঠিক করিয়া অসীম সুখভাব চাপাইয়া দিলেন। অথচ স্বামীর প্রাণের দিকেই বেশি ভারী হইল। কিন্তু জয়নাবের নাম মনে পড়িবা মাত্রই পরিণাম দণ্ডের যেদিকে স্বামীর প্রাণ, সেই দিকে একেবারে লঘু হইয়া উচ্চে উঠিল। হঠাৎ একদিকে লঘুতা প্রযুক্ত রাজভোগ, ধনলাভ, স্পৃহা একেবারে মৃত্তিকা সংলগ্ন হইয়া জায়দার মন ভারী করিয়া ফেলিল। অনেক চেষ্টা করিয়া বিবেচনা তুলাদণ্ডের স্বামীর প্রাণের দিকে আর নিচে নামাইতে পারিলেন না। মাইমুনার শেষ কথাটিও মনে পড়িল, তোমার কেহ নাই, তুমি কাহারও নও, এই সংসারে আমার কেহ নাই, আমিও কাহারও নই। বলিতে বলিতে জায়দা শয্যা হইয়া উঠিয়া বসিয়া পুনরায় বলিতে লাগিলেন, আমার কেহ নাই, আমিও কাহার নহি। জায়দায় যদি বঞ্চিত হইত, জায়দায় যদি মনের আগুনে পুড়িতে থাকিল, তবে তাহার চক্ষের উপর জয়নাব সুখভোগ করিবে, তাহা কখনোই হইবে না। প্রথম শত্রুর প্রতি হিংসা, শত্রুর মনে ব্যথা দেওয়া, পরিণামে একের অভাব বটে, কিন্তু মনের অর্থের সুখ অসীম। আমার উভয় পক্ষেই সুখ, ময়মুনার কথার কেন অবাধ্য হইব? জায়দা মনে মনে এইরূপ সিদ্ধান্ত করিয়া দর্পণে মুখখানি ভালো করিয়া দেখিয়া বোরকা পরিধান পূর্বক গৃহ হইতে বহির্গত হইলেন। এখন পড়ছি প্রথম পর্বের ১৪ প্রবাহ। স্ত্রী লোকমাত্রেই বোরকা ব্যবহার করিয়া যথেচ্ছ স্থানে বেড়াইতে পারে। ভারতের ন্যায় তথায় পালকি বেহারা নাই। লক্ষপতি হন, রাজললনাই হন, ভদ্রমহিলাই হন, বোরকা ব্যবহারে যথেচ্ছভাবে ভ্রমণ করিয়া থাকেন। দূর দেশে যাইতে হইলে উষ্ট্রের বা অশ্বের আশ্রয় লইতে হয়। মাইমুনার গৃহ বেশি দূরে নহে। জায়দা মাইমুনার গৃহে উপস্থিত হইয়া বোরকা মোচনপূর্বক তাহার শয়নকক্ষে যাইয়া বসিলেন। মাইমুনার নিকটও তাহার মনের কথা বলিতে শুরু করিলেন। কথায় কথায়, কথার ছলনায়, কথার ভার দিয়া, কথা কাটাইয়া, কথার ফাঁক দিয়া, কথায় পোষাকতা করিয়া, কথায় বিপক্ষতা করিয়া, সপক্ষ বিপক্ষ সকল দিকে যাইয়া আজ মাইমুনা জায়দার মনের কথা পাইল। মাইমুনার মুখমন্ত্রে জায়দা যেন উন্মাদিনী। সপত্নী নাগিনীর বিষদন্তে যে অবলা একবার দংশিত হইয়াছে, তাহার মন ফিরিতে কতক্ষণ? চির ভালোবাসা, চিরপ্রণয় পতির মমতা বিসর্জন করিতে তাহার দুঃখ কি? এক প্রাণ, এক আত্মা, স্বামী সকল, এ কথা প্রায় স্ত্রীরই মনে আছে। স্ত্রীর মনে থাকে, কিন্তু সপত্নীর নাম শুনিলেই মনের আগুন দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ জ্বলিয়া ওঠে। সে আগুন বাহির হইবার পথ না পাইয়া অন্তরস্থ ভালোবাসা, প্রণয়, মায়া, মমতা একেবারে পুড়াইয়া ছারখার করিয়া ফেলে। মাইমুনার সমুদয় কথাতেই জায়দা সম্মত হইলেন। মাইমুনা মহাসন্তুষ্ট হইয়া বলিতে লাগিলেন, বোন, এতদিনে যে বুঝিয়াছি সেই ভালো, আর বিলম্ব নাই। কোন সময় কাহার অদৃষ্টে কি ঘটে কে বলিতে পারে? যত বিলম্ব হইবে ততই তোমার অমঙ্গলের ভাগ বেশি হইবে। যাহা করিতে বসিলে তাহার উপর আর কি কথা আছে? শুভ কার্যে আর বিলম্ব কেন? ধরো, এই ঔষধ নাও। এই বলিয়া মাইমুনা শয্যার পার্শ্ব হইতে খর্জুর পত্র নির্মিত একটি ক্ষুদ্র পাত্র বাহির করিল। তন্মধ্য হইতে অতি ক্ষুদ্র একটি কৌটা জায়দার হস্তে দিয়া বলিল, বোন, খুব সাবধান। এই কৌটাটি গোপনে লইয়া যাও। সুযোগ মতো ব্যবহার করিও। মনস্কামনা পূর্ণ হইবে, জয়নাবের সুখতরি ডুবিবে। এই কৌটার গুণে তুমি সকলই পাইবে, যাহা মনে করিবে তাহাই হইবে। জায়দা কহিলেন, মাইমুনা, তোমার উপদেশেই আমি সকল মায়া পরিত্যাগ করিলাম। জয়নাবের সুখ স্বপ্ন আজ ভাঙিব।
জয়নাবের অঙ্গের আভরণ আজ অঙ্গ হইতে খসাইব, সেই আশাতেই সকল স্বীকার করিলাম। আমার দশার দিকে ফিরিয়াও চাহিলাম না। জয়নাবের যে দশা ঘটিবে, আমারও সেই দশা, ইহা জানিয়াও কেবল সপত্নীর মনে কষ্ট দিতে স্বামী বধ করিতে প্রবৃত্ত হইলাম। দেখো বোন, আমার অকুল সাগর ভাসিও না। আমার সর্বনাশ করিতে আমিই তো দাঁড়াইলাম, তাহাতে দুঃখ নাই। জয়নাবের সর্বনাশ করিতে আমার সর্বনাশ। এখন সর্বমঙ্গল, ইহাও সর্বসুখ মনে করিতেছি। কিন্তু বোন, তুমি আমাকে নিরাশ্রয় করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিও না। ধীরে ধীরে কথাগুলি বলিয়া জায়দা বিদায় হইলেন। মায়মুনাও গৃহকার্যে ব্যাপৃত হইলেন। জায়দা গৃহে আসিয়া কৌটা খুলিয়া যাহা দেখিলেন, তাহাতে তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল। ভয়ে হস্ত কাঁপিতে লাগিল, কিন্তু ময়মনার উপদেশ ক্রমে সে ভয় বেশিক্ষণ রহিল না। খাদ্য সামগ্রীর মধ্যে সেই কৌটার বস্তু মিশাইবেন, ইহাই মাইমুনার উপদেশ। সে সময় আর কিছুই পাইলেন না। একটা পাত্রে কিঞ্চিৎ মধু ছিল, তাহাতেই সেই বস্তু কিঞ্চিৎ মাত্র মিশিয়া রাখিলেন। কৌটাটিও অতি যত্নে সংগোপনে রাখিয়া দিলেন। হযরত হাসান প্রতিদিনই একবার জায়দার গৃহে আসিয়া এই দু এক দণ্ড নানা প্রকার আলাপ করিতেন। কয়েকদিন আসিবার সময় পান নাই, সেই দিন মহাব্যস্তে জায়দার ঘরে আসিয়া বসিলেন। জায়দা পূর্ববৎ স্বামীর পদসেবা করিয়া জলযোগের আয়োজন করিতে লাগিলেন। হাসান ভাবিয়াছিলেন, জায়দার ঘরে কয়েকদিন যান নাই, না জানি জায়দা আজ কতই অভিমান করিয়া রহিয়াছে। কিন্তু ব্যবহারে তাহার সম্পূর্ণ বিপরীত দেখিলেন। জায়দা পূর্বাপেক্ষা শতগুণ সরলতা শিখিয়াছে, মানুষের পূর্ণানন্দে পরিপূরিত হইয়াছে। এই ভাব দেখিয়া হাসান আজ জায়দার গৃহে বাস করিবেন মনে মনে স্থির করিলেন। জায়দাও নানা প্রকার হাবভাব প্রদর্শনে স্বামীর মন হরণ করিয়া প্রাণ হরণ করিতে বসিলেন। ঈশ্বর ভক্তই হউন, মহামহিম ধার্মিক প্রবরী হউন, মহাবলশালী বীরপুরুষই হউন, কি মহাপ্রাজ্ঞ সুপণ্ডিতই হউন, স্ত্রী জাতির মায়াজাল ভেদ করা বড়ই কঠিন। নারী বুদ্ধির অন্ত পাওয়া সহজ নহে। জায়দা এক পাত্রে মধু ও অন্য পাত্রে জল আনিয়া স্বামীর সম্মুখে রাখিলেন। কৌতুকে হাসান জিজ্ঞাসা করিলেন, অসময়ে মধু? মায়াপূর্ণ আখিতে হাসানের দিকে একবার তাকিয়া জায়দা উত্তর করিলেন, আপনার আজ 8 দিন এই মধু সঞ্চয় করিয়া রাখিয়াছি, পান করিয়া দেখুন, খুব ভালো মধু। মধুর পেয়ালা হস্তে তুলিয়া হাসান বলিতে লাগিলেন, আমার জন্য 8 দিন যত্ন করিয়া রাখিয়াছ, ধন্য তোমার যত্ন মায়া, আমি এখনই খাইতেছি। হাসান সহর্ষে এই কথা বলিয়া মধুপাত্র হস্তে তুলিয়া মধু পান করিলেন। মুহূর্ত মধ্যেই বিষের কার্য আরম্ভ হইল। শরীরের অবস্থার পরিবর্তন ও চিত্তের অস্থিরতা প্রযুক্ত পিপাসার আধিক্য হইল। ক্রমে কণ্ঠ তালু ও জিহ্বা শুষ্ক হইয়া আসিল, চক্ষু লোহিত বর্ণ হইয়া শেষে দৃষ্টির ব্যাঘাত জন্মাইতে লাগিল। তিনি যেন চতুর্দিকে অন্ধকার দেখিতে লাগিলেন। জায়দাকে বলিলেন, জায়দা, এ কি হইল? এ কেমন মধু? এত জল পান করিলাম, পিপাসার শান্তি হইল না। ক্রমেই শরীর অবশ হইতেছে, পেটের মধ্যে কেন যেন আগুন জ্বলিয়া উঠিতেছে। ইহার কারণ কি? কিসে ইহা হইল? জায়দা বায়ুবাচনে প্রবৃত্ত হইলেন, মস্তকে শীতল জল ঢালিতে লাগিলেন। কিছুতেই হাসান সুস্থ হইলেন না। ক্রমেই শরীরের জ্বালা বর্ধিত হইতে লাগিল। বিষের যন্ত্রণায় অস্থির হইয়া সামান্য শয্যার উপর গড়াগড়ি দিতে লাগিলেন। পেটের বেদনা ক্রমশই বৃদ্ধি পাইল। হাসান অত্যন্ত কাতর হইয়া অবশেষে কাতর স্বরে জিজ্ঞাসা করিলেন, জায়দা, এ কিসের মধু? মধুতে এত আগুন, মধুর এমন জ্বালা! উহ, আর সহ্য হয় না। আমার প্রাণ গেল, জায়দা। উহ, আর আমি সহ্য করিতে পারি না। জায়দা যেন অবাক, মুখে কথা নাই। অনেকক্ষণ পর কেবলমাত্র এই কথা, সকলে আমার কপাল দোষ, মধু তেমন হইবে কে জানে। দেখি দেখি, আমিও একটু খাইয়া দেখি। হাসান এই অবস্থাতেই নিষেধ করিয়া বলিতে লাগিলেন, জায়দা, আমার কথা রাখো, ও মধু তুমি খাইও না। আমার মাথা খাও, ও মধু মুখে দিও না, ছুঁইও না। জায়দা, ও মধু নয়, কখনোই ও মধু নয়। তুমি, খোদার দোহাই, ও মধু তুমি ছুঁইও না। আমি যে যাতনা ভোগ করিতেছি তাহা আমি জানি। জায়দা, ঈশ্বরের নাম করো। পত্নীকে এই কথা বলিয়া হাসান ঈশ্বরের নাম করিতে লাগিলেন। কাহাকেও সংবাদ দিলেন না। জায়দার ঘরেই ঈশ্বরের প্রতি নির্ভর করিয়া রহিলেন। পবিত্র হৃদয়ে, পবিত্র মুখে দয়াময় পবিত্র নাম পুনঃ পুনঃ উচ্চারণ করিতে লাগিলেন। বিষের বিষম যাতনা নামের গুণে কতক পরিমাণে অল্প বোধ হইতে লাগিল।
জায়দা সমস্ত রাত্রি জাগিয়া সেবা শুশ্রূষা করিলেন। প্রভাতী উপাসনার সময় অতি কষ্টে জায়দার গৃহ হইতে বহির্গত হইয়া প্রভু মোহাম্মদের সমাধি সম্মুখে গমন করিলেন। সমাধি সম্মুখস্থ প্রাঙ্গণে উপবেশন করিয়া বিনীতভাবে ঈশ্বরের নিকট সকাতরে প্রার্থনা করিতে লাগিলেন। যাহার কৃপাবলে অনন্ত জগৎ সৃষ্টি হইয়াছে, পর্বত সাগরে মিশিয়াছে, বিজন বন নগরে পরিণত হইয়াছে, জনপূর্ণ মহানগরী নিবিড় অরণ্য হইয়া যাইতেছে, সেই সর্বেশ্বরের অসাধ্য কি আছে? প্রভু মোহাম্মদের সমাধির পবিত্রতা গুণে ঈশ্বরের মহিমায় হাসান আরোগ্য লাভ করিলেন। কিন্তু এই প্রথম বিষপান হইতে প্রায় কোনো না কোনো প্রকারের শরীরে গ্লানি ছিল। এ কথা অতি গোপন রাখিলেন, কাহারও নিকট প্রকাশ করিলেন না। প্রণয়ী বিশ্বাসী ব্যক্তি যদি শত্রু হইয়া দাঁড়ায়, তাহার হস্ত হইতে রক্ষা পাওয়া নিতান্ত কঠিন। চিরশত্রুর হস্ত হইতে অনেকেই রক্ষা পাইতে পারে, কিন্তু মিত্র যদি শত্রু হয়, তাহার হস্ত হইতে রক্ষা পাওয়ার আর আশা কিছুতেই থাকে না। বিশেষত স্ত্রী জাতি শত্রুতা সাধনে উত্তেজিত হইয়া উঠিলে তাহা শেষ না করিয়া প্রাণ থাকিতে ক্ষান্ত হয় না। জায়দা ক্ষান্ত হইবে কেন? জায়দার পশ্চাতে আরো লোক আছে। জায়দা একটু নিরুৎসাহিত হইল, মাইমুনা নানা প্রকারে উৎসাহিত করিয়া নতুনভাবে উত্তেজিত করিত। একবার বিফল হইলে দ্বিতীয়বার অবশ্যই সুফল মিলিবে, এ কথাও জায়দার কর্ণ মধ্যে ফুৎকারের ন্যায় বাজিতে লাগিল। মাইমুনা মনে মনে ভাবিয়াছিল, যাহা দিয়াছি তাহাতে আর রক্ষা নাই। একবার গলৎকারণ হইলেই কার্যসিদ্ধ হইবে। হাসান জায়দার গৃহে আসিয়া বসিয়াছেন, মধুপানে আত্মবিকার উপস্থিত হইয়াছে। গোপনে সন্ধান লইয়া একেবারে নিশ্চিতভাবে বসিয়া আছে কোন সময় হাসানের পুরী হইতে ক্রন্দনধ্বনি শুনিবে। নিজেও কাঁদিতে কাঁদিতে যাইয়া পুরবাসীগণের সহিত হাসানের বিয়োগজনিত ক্রন্দনে যোগ দিবে। এইরূপ আলোচনার সারা নিশা বসিয়া বসিয়া কাটাইল। প্রভাত হইয়া আসিল, তবুও ক্রন্দন শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল না। দুই এক পদ করিয়া জায়দার গৃহ পর্যন্ত আসিল। জায়দার মুখে সমুদয় ঘটনা শুনিয়া আশ্চর্য হইল। জিজ্ঞাসা করিল, তবে উপায়? জায়দা উত্তর করিল, উপায় অনেক আছে। তুমি বাজার হইতে আমাকে কিছু মিষ্টি খিজুর আনিয়া দাও। এবারে দেখিও কিছুতেই রক্ষা হইবে না। খেজুর কি হইবে? মধুতে যাহা হইয়াছিল তাহাই হইবে। তিনি কি তোমার ঘরে আসিবেন? কেন আসিবে না? যদি জানিয়া থাকেন, ঘুণাক্ষরে যদি টের পাইয়া থাকেন, তবে তোমার ঘরে আসা দূরে থাক, তোমার মুখও দেখিবেন না। বোন, তুমি আমার বয়সে অনেক বড়, অনেক দেখিয়াছ, অনেক শুনিয়াও থাকিবে, কিন্তু তোমার ভ্রম অনেক। স্ত্রী জাতির এমনই একটি মোহিনী শক্তি আছে যে পুরুষের মন অতি কঠিন হইলেও সহজেই নুয়াইতে পারে, ঘুরাইতে পারে, ফিরাইতেও পারে। তবে অন্যের প্রণয় মজিলে একটু কথা আছে বটে, কিন্তু হাতে পাইয়া নির্জনে বসাইতে পারিলে, কাছে ঘেঁষিয়া মোহন মন্ত্রগুলি ক্রমে ক্রমে আওড়াইতে থাকিলে অবশ্যই কিছু না কিছু ফল ফলাইতে পারিবেই পারিবে। এ যে না পারে সে নারী নহে। আর আমি তাহাকে বিষ পান করাইব এ কথা তিনি জানেন না। কেউ তো তাহাকে সে কথা বলে নাই। তিনিও তো সর্বজ্ঞ নহেন যে জয়নামের ঘরে বসিয়া জায়দার মনের খবর জানিতে পারিবেন। যে পথে দাঁড়াইয়াছি তাহা হইতে আর ফিরিব না। যাহা করিতে হয় আমিই করিব। মাইমুনা মনে মনে সন্তুষ্ট হইয়া মনে মনেই বলিল, মানুষের মনের ভাব পরিবর্তন হইতে ক্ষণকালও বিলম্ব হয় না। প্রকাশ্যে কহিল, আমি খোঁজির লইয়া শীঘ্রই আসিতেছি। মাইমুনা বিদায় হইল। জায়দা অবশিষ্ট মধু যাহা পাত্রে ছিল তাহা আনিয়া দেখিয়া বলিতে লাগিলেন, যেমন মধু তেমনই আছে। ইহার চারিভাগের এক ভাগও যদি উদরস্থ হইত, তাহা হইলে আজ এতক্ষণ জয়নাবের সুখতরি ডুবিয়া যাইত। সুখের বাসা ভাঙিয়া একেবারে দুঃখের সাগরে ডুবিত। স্বামী সোহাগিনীর স্বাদ মিটিয়া যাইত। এই সুমধুর মধুতেই জায়দার আশা পরিপূর্ণ হইত। প্রথমে যে ভাব হইয়াছিল, আর কিছুক্ষণ সেইভাবে থাকিলে আর জয়নাবের হাসিমুখ দেখিতাম না। আমারও অন্তর জ্বলিত না। একবার, দুইবার, তিনবার, যতবার চেষ্টা করিব, চেষ্টার অসাধ্য কি আছে? মাইমুনা খেজুর লইয়া উপস্থিত হইল, বলিল, সাবধান, আর আমি বিলম্ব করিব না। যদি আবশ্যক হয় সময় বুঝিয়া আমার বাড়িতে আসিও। এই কথা বলিয়া মাইমুনা চলিয়া গেল। জায়দা সেই খেজুরগুলি বাছিয়া বাছিয়া দুই ভাগে ভাগ করিল। এক ভাগের প্রত্যেক খেজুরের এমন একটি ছিদ্র দিলেন যে তিনি ভিন্ন অন্য কাহারও চক্ষে তাহা পড়িবার সম্ভাবনা রহিল না। অবশিষ্ট অছিদ্রিত খেজুরগুলি সেই কৌটার সাংঘাতিক বিষ মিশ্রিত করিয়া
উভয় খেজুর একত্র করিয়া রাখিয়া দিল। হাসান জয়নবকে বলিয়াছিলেন, গত রাত্রিতে জায়দার গৃহে বাস করিব বলিয়া ইচ্ছা ছিল। দৈববশে এমন একটি ঘটনা ঘটিল যে সমস্ত রাত্রি পেটের বেদনায় শরীরের জ্বালায় অস্থির ছিলাম। মুহূর্তকালের জন্য সুস্থির হইতে পারি নাই। ভাবনায় চিন্তায় জায়দা কোনো কথাই মুখে আনিতে পারিল না। কেবলমাত্র বলিয়াছিল যে সকলই আমার কপাল। তা যাহাই হোক, আজই আমি জায়দার গৃহে যাইতেছি। জয়নাব হাসি মুখে হাসানকে বিদায় দিলেন। জয়নাবের ইচ্ছা যে কাহারও মনে দুঃখ না হয়, স্বামী ধনে কেহই বঞ্চিত না হয়, সে ধনে সকলেই সমভাবে অধিকারিণী ও প্রত্যাশিনী। হাসানের শরীর সম্যক প্রকারে সুস্থ হয় নাই। বিষের তেজ শরীর হইতে একেবারে যে নির্দোষভাবে অপসৃত হইয়াছে তাহাও নয়। শরীরের গ্লানি ও দুর্বলতা এবং উদরের জড়তা এখনো অনেক আছে। এই সকল থাকা সত্ত্বেও তিনি জায়দার গৃহে উপস্থিত হইয়া গত রাত্রির ঘটনা আলোচনা করিতে লাগিলেন। সেই মধুর কথাও জিজ্ঞাসা করিলেন। জায়দা উত্তর করিল, যে মধুতে এত যন্ত্রণা এত ক্লেশ, সেই মধু আমার গৃহে রাখিব? পাত্র সমেত তাহা আমি তৎক্ষণাৎ দূর করিয়া ফেলিয়া দিয়াছি। জায়দার ব্যবহারে হাসান যার পর নাই সন্তুষ্ট হইলেন। সুযোগ পাইয়া জায়দা সেই খরজুরের পাত্র ইমাম হাসানের সম্মুখে রাখিয়া নিকটে বসিয়া খরজুর ভক্ষণের অনুরোধ করিলেন। হাসান স্বভাবতই খরজুর ভালোবাসিতেন, কিন্তু গত রাত্রিতে মধু পান করিয়া যে কষ্ট পাইয়াছিলেন তাহা মনে করিয়া একটু ইতস্তত করিতে লাগিলেন। চতুর জায়দা স্বামীর অগ্রেই চিনিত খেজুরগুলি খাইতে আরম্ভ করিলেন। দেখা দেখি ইমাম হাসানও চিনিত এবং অচিনিত উভয়বিধ খেজুর একটি একটি করিয়া খাইতে আরম্ভ করিলেন। ঊর্ধ্ব সংখ্যা 60টি উদরস্থ হইলে বিষের কার্য আরম্ভ হইল। হাসান সন্দেহপ্রযুক্ত আর খাইলেন না। অতি অল্প সময়ের মধ্যেই অস্থির হইয়া পড়িলেন। আর বিলম্ব করিলেন না, কোনো কথাও কহিলেন না। নিতান্ত দুঃখিতভাবে প্রাণের অনুজ হোসেনের গৃহাভিমুখে গমন করিলেন। এবারও কাহাকেও কিছু বলিলেন না। কিছুক্ষণ ভ্রাতৃগৃহে অবস্থান করিলেন। নিদারুণ বিষের যন্ত্রণা ক্রমশ অসহ্য হইয়া উঠিল। পুনরায় তিনি প্রভু মুহাম্মদের রওজা মুবারক যাইয়া ঈশ্বরের নিকট আরোগ্য প্রার্থনা করিতে লাগিলেন। দয়াময় এবারেও হাসানকে আরোগ্য করিয়া প্রাণ রক্ষা করিলেন। জায়দার আচরণ হাসান কিছুই বুঝিতে পারিয়াছিলেন, তথাপি সে কথা মুখে আনিলেন না, কাহারও নিকট প্রকাশ করিলেন না। কিন্তু মনে মনে বড়ই দুঃখিত হইলেন। নির্জনে বসিয়া স্বগত বলিতে লাগিলেন, স্ত্রী দুঃখের ভাগিনী, সুখেরও ভাগিনী। আমার স্ত্রী যাহা ঈশ্বরই জানেন। আমি জ্ঞানপূর্বক জায়দার কোনো অনিষ্ট করি নাই, কোনো প্রকারে কষ্টও দিই নাই। জয়নাবকে বিবাহ করিয়াছি বলিয়াই কি জায়দা আমার প্রাণ লইতে সংকল্প করিয়াছে, স্বহস্তে প্রতিপথে প্রবৃত্ত হইয়াছে? সপত্নী সম্বন্ধ তাহার নতুন নহে। হাসনা বানুও তো তাহার সপত্নী। যে জায়দা আমার জন্য সর্বদা মহাব্যস্ত থাকিত, কিসে আমি সন্তুষ্ট থাকিব তাহারই অনুসন্ধান করিত। আজ সেই জায়দা আমার প্রাণ নাশের জন্য বিষ হস্তে করিয়াছে। এ কথা আর কাহাকেও বলিব না, এ বাটিতেও আর থাকিব না। মায়াময় সংসার ঘৃণার স্থান। নিশ্চয়ই জায়দার মনে অন্য কোনো লোভ আক্রান্ত হইয়াছে। অবশ্যই জায়দা কোনো আশায় ভুলিয়াছে, কুহুকে পড়িয়াছে। শপথ বাদে আমাকে বিষ দিবে কেন? এ বিষ জয়নাবকে দিলেই তো সম্ভব। জয়নাবের প্রাণেই তাহার অনাদর হইতে পারে, আমার প্রাণে অনাদর হইলে তাহার আর সুখ কি? স্ত্রী হইয়া যখন স্বামীবধে অগ্রসর হইয়াছে, তখন আর আমার নিস্তার নাই। এ পুরীতে আর থাকিব না, স্ত্রী পরিজনের মুখ আর দেখিব না। এই পুরী আমার জীবন বিনাশের প্রধান মন্ত্র। কিছুতেই এখানে থাকা উচিত নহে। বাইরের শত্রু হইতে রক্ষা পাওয়া সহজ, কিন্তু ঘরের শত্রু হইতে রক্ষা পাওয়া দুষ্কর। শত্রু দূরে থাকিলে সর্বদা আতঙ্ক। কোন সময় কি ঘটে, কোন সূত্রে কোন সুযোগে কি উপায়ে কোন পথে কার সাহায্যে শত্রু এসে কি কৌশলে শত্রুতা সাধন করে, এই ভাবনায় ও এই ভয়ে সর্বদা আকুল থাকিতে হয়। কিন্তু আমার ঘরেই শত্রু, আমার প্রাণই আমার শত্রু, নিজ দেহেই আমার ঘাতক, নিজ হস্তই আমার বিনাশক, নিজ আত্মাই আমার বিসর্জক। কি নিদারুণ কথা! মুখে আনিতেও কষ্ট বোধ হয়। স্ত্রী স্বামীতে দেহ ভিন্ন বটে, কিন্তু আমি তো আর কিছুই ভিন্ন দেখি না। স্বামী স্ত্রী এক দেহ হইতে পারে না বলিয়াই ভিন্নভাবে থাকে, কিন্তু আত্মা এক, মন এক, মায়া মমতা এক, আশা এক, ভরসা এক, প্রাণ এক, সকলই এক। কিন্তু
কি দুঃখ, কি ভয়ানক কথা! হা, অদৃষ্ট সেই এক আত্মা, এক প্রাণ স্ত্রী, তাহার হস্তেই স্বামী বিনাশের বিষ! কি পরিতাপ! সেই কোমল হস্ত স্বামীর জীবন প্রদীপ নির্বাণের জন্য প্রসারিত। আর এ স্থানে থাকিব না, বনে বনে পশুপক্ষীর সহবাসে থাকাই ভালো, এ পুরীতে আর থাকিব না। এইরূপ দৃঢ় সংকল্প হইয়া হাসান আপন প্রধান মিত্র আব্বাস ও কতিপয় ইহার সমবিহারে মদিনার নিকটস্থ মুসাল নগরে গমন করিলেন। মুসালবাসীরা হজরত ইমাম হাসানের শুভাগমনে যার পরনাই আনন্দিত হইয়া অতি সমাদরে বিশেষ ভক্তি উপহারে অভ্যর্থনা করিলেন। কিন্তু এখানে তাহার ভাগ্যে বেশি দিন বিশ্রাম ঘটিল না। এখন পড়ছি প্রথম পর্বের পঞ্চদশ প্রবাহ। কপাল মন্দ হইলে তাহার ফলাফল ফিরায় কাহার সাধ্য। মুসাল নগরে আসিয়া হাসান কয়েকদিন থাকিলেন, জায়দার ভয়ে গৃহ ত্যাগ করিলেন, কিন্তু অদৃষ্টলিপি যাহা তাহাই রহিয়া গেল। যখন কপাল টলিয়া যায়, দুঃখ পথের পথিক হইতে হয়, তখন কিছুতেই আর নিস্তার থাকে না। এক জায়দার ভয়ে গৃহ ত্যাগ করিয়া মুসাল নগরে আসিলেন, কিন্তু সেরূপ কত জায়দা শত্রুতা সাধনের জন্য তাহার অপেক্ষা করিতেছিল তাহাকে তিনি জানিতে পারিয়াছিলেন। এই বিশ্ব সংসারে শত্রু সংখ্যা যদি আমরা জানিতে পারি, বাহ্যিক আকারে শত্রু মিত্র চিনিতে পারি, তবে কি আর বিপদের সম্ভাবনা থাকে? চিনিতে পারিলে কি আর শত্রুরা শত্রুতা সাধন করিতে পারে? সতর্কতা কাহার জন্য? ইমাম হাসানের ভাগ্যে সুখ নাই। যেদিন জয়নাবকে তিনি বিবাহ করিয়াছিলেন, যেদিন জয়নাবকে তিনি পুরী মধ্যে আনিয়া জায়দার সহিত একত্রে রহিয়াছেন, সেই দিনই তাহার সুখ স্বপ্ন ভাঙিয়া গিয়াছে, সেই দিনই তাহার সূর্য সুখ অস্তমিত হইয়াছে। জয়নাবের জন্যই জায়দা আজ তাহার পরম শত্রু, সেই শত্রুর যন্ত্রণায় অস্ত্র হইয়া হাসান গৃহত্যাগী। সেই গৃহত্যাগী আর এক শত্রুতা সাধনের সুযোগ লইল। সকল মূলই জয়নাব, আবার জয়নাবই জায়দার সুখের সীমা। মদিনার সংবাদ দামেস্কে আসিতেছে, দামেস্কের সংবাদ মদিনায় যাইতেছে। ইমাম হাসান মদিনা ছাড়িয়া মুসাল নগরে আসিয়াছেন, এ কথাও ইজিদের কর্ণে উঠিয়াছে, অপর সাধারণেরাও শুনিয়াছে। ওই নগরের এক চক্ষুহীন জনৈক বৃদ্ধের প্রভু মোহাম্মদের প্রতি জাত শত্রুতা ছিল। শেষে সেই ক্রোধ, সেই শত্রুতা তাহার সন্তান সন্ততি পরিশেষে হাসান হোসেনের প্রতি আসিয়াছিল। সেই বৃদ্ধ প্রতিজ্ঞা করিয়াছিল যে সুযোগ পাইলেই মোহাম্মদের বংশ মধ্যে যাহাকে হাতে পাইবে তাহারই প্রাণ সংহার করিবে। মদিনা পরিত্যাগ করিয়া হাসানের মুসাল নগরে আগমন বৃত্তান্ত শুনিয়া সেই বৃদ্ধ বিশেষ যত্নে হলাহল সংযুক্ত এক সুতীক্ষ্ণ বর্ষা প্রস্তুত করিয়া শত্রুতা সাধন উদ্দেশ্যে মুসাল নগরে যাত্রা করিল। কয়েকদিন পর্যন্ত অবিশ্রান্ত গমনের পর মুসাল নগরে যাইয়া সন্ধানে জানিল যে ইমাম হাসান ওই নগরস্থ উপাসনা মন্দিরে অবস্থান করিতেছেন এবং ওই স্থানে আব্বাস প্রভৃতি কয়েকজন বন্ধু তাহার সমভিবাহারে রহিয়াছে। বৃদ্ধ উল্লিখিত উপাসনা মন্দিরের সীমাবর্তী গুপ্ত স্থানে বর্ষা লুকিয়া রাখিয়া একেবারে হাসানের নিকটস্থ হইল। ইমাম হাসানের দৃষ্টি পড়িবা মাত্র ধূর্ত বৃদ্ধ তাহার পদতলে পতিত হইয়া কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, প্রভু, আমাকে রক্ষা করুন। আমি এতদিন শয়তানের কুহকে পড়িয়া পবিত্র মোহাম্মদীয় ধর্মের প্রতি অবিশ্বাস করিয়াছি। এক্ষণে ঈশ্বর আমার জ্ঞান চক্ষু মিলিত করিয়াছে। সত্য ধর্মের জ্যোতি প্রভাবে মনের অন্ধকার দূর হইয়াছে। স্বপ্নে দেখিয়াছি যে ইমাম হাসান মদিনা হইতে মুসাল নগরে আসিয়াছেন। সেই স্বপ্নেই কে যেন আমাকে বলিল, শীঘ্র ইমাম হাসানের নিকট যাইয়া সত্য ধর্মে দীক্ষিত হও, পূর্ব পাপ স্বীকার করিয়া মার্জনার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করো, ভবিষ্যতে পাপ হইতে বিরত থাকিবার জন্য ধর্মত প্রতিজ্ঞা করো। এই মহা অর্থপূর্ণ স্বপ্ন দেখিয়া আমি ওই শ্রীপাদ পত্রে আত্মসমর্পণ করিতে আসিয়াছি। যাহা অভিমত হয় আজ্ঞা করুন। দয়াদ্রচিত্ত হাসান আগন্তুক বৃদ্ধকে অনেক আশ্বাস দিয়া বলিলেন, আমি তোমাকে মোহাম্মদীয় ধর্মে দীক্ষিত করিতে এক্ষুনি প্রস্তুত আছি। এই কথা বলিয়া ইমাম হাসান তৎক্ষণাৎ তাহার হস্ত স্পর্শ করিয়া তাহাকে বায়েত করিলেন। বৃদ্ধ যথারীতি মোহাম্মদীয় ধর্মে ঈমান আনিয়া হাসানের পদ্ধতি গ্রহণ করিলেন। বিধর্মীকে সৎপথে আনিলে মহাপুণ্য। বৃদ্ধ এই প্রাচীন বয়সে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সকলকে পরিত্যাগ করিয়া মুসলমান ধর্ম গ্রহণ করাতে মাননীয় হাসানের বিশেষ অনুগৃহীত ও বিশ্বাসভাজন হইল। দুষ্ট বুদ্ধি, স্বার্থপর নরপিশাচ কেবল কার্য উদ্ধারের নিমিত্তেই চির মনোরথ পরিপূর্ণ করিবার আশয়েই চিরবৈর নির্যাতন মানুষ এই অকপটভাবে হাসানের শরণাগত হইল। ইহা সরলভাবে হাসানের বুদ্ধির অগোচর রহিল।
প্রকাশ্য ভক্তি করিতে লাগিল, কিন্তু চিরভিলাষ পূর্ণ করিবার অবসর ও সুযোগ অন্বেষণে সর্বদাই সমুৎসুক। আগন্তুককে বিশ্বাস করিতে নাই, এ কথা হাসান যে না জানিত তাহা নহে, কিন্তু সেই মহাশক্তি সুকৌশল সম্পন্ন ঈশ্বরের লীলা সম্পন্ন হইবার জন্যই অনেক সময় অনেক লোকে অনেক জানিয়া ভুল বুঝিয়া চিনিয়া অচেনা হয়। উপাসনা মন্দিরের সম্মুখে হাসান এবং ইবনে আব্বাস আছেন। নূতন শিষ্য কার্যান্তরে গিয়াছে। ইবনে আব্বাস বলিলেন, এই যে দামেস্ক হইতে আগত এক চক্ষুহীন পাপকারী বৃদ্ধ এবং আপনার বিশ্বাসভাজন নবশিষ্য, ইহার প্রতি আমার সন্দেহ হয়। কি সন্দেহ? আমি অনেক চিন্তা করিয়াছি, অনেক ভাবিয়া দেখিয়াছি, এই বৃদ্ধ শুধুমাত্র ধর্মে দীক্ষিত হইতে আসে নাই। আমার বোধ হয় কোনো দুরভিসন্ধি সাধনামূলে কিংবা কোনো গুপ্ত সন্ধান লইবার জন্য আমাদের অনুসরণে আসিয়াছে। অসম্ভব! তাহা হইলে ভক্তিভাবে মোহাম্মদীয় ধর্মে দীক্ষিত হইবে কেন? সাধারণভাবে এখানে অনায়াসেই থাকিতে পারিত, সন্ধানও লইতে পারিত। পারিত সত্য, পারিয়াছেও তাই। কিন্তু বিধর্মী নারকী দুষ্ট খল শত্রু কেবল কার্যোদ্ধারের জন্য ধর্মের ভান করিয়া গুরু শিষ্য সম্বন্ধ বহন করিতে আসিয়াছে, ইহাতে আশ্চর্যই বা কি? ভ্রাত, ও কোনো কথাই নয়। 3 কাল কাটাইয়া শেষে কি এই বৃদ্ধকালে বাহ্যিক ধর্মপরিচ্ছদে কপট বেশে পাপ কার্যে লিপ্ত হইবে? জগৎ কি চিরস্থায়ী? শেষের দিনের ভাবনা কার না আছে বলতো? এই বৃদ্ধ বয়সেও যদি উহার মনের মলিনতা দূর না হইয়া থাকে, পাপ জানিত আত্মগ্লানিতে যদি এখনো উপস্থিত না হইয়া থাকে, কৃত পাপের জন্য এখনো যদি অনুতাপ না হইয়া থাকে, তবে আর কবে হইবে? চিরকাল পাপ পঙ্কে জড়িত থাকিলে শেষ দশায় অবশ্যই সকৃত পাপের জন্য বিশেষ অনুতাপিত হইতে হয়। অনেকেই গুপ্ত পাপ নিজ মুখে স্বীকার করে। যে পাপ স্বীকারে প্রাণ বিনাশ হইতে পারে, ঈশ্বরের এমন মহিমা যে সেই পাপও পাপী নিজ মুখে স্বীকার করিয়া আত্মবিসর্জন করিয়া থাকে। পাপ কিছুতেই গোপন থাকিবার নহে। আবার মন সরল না হইলেও ধর্মে মতি হয় না, ঈশ্বরেও ভক্তি হয় না। যে ব্যক্তি ধর্মসুধার পিপাসু হইয়া বৃদ্ধ বয়সেও কত পরিশ্রমে দামেস্ক হইতে মুসলনগরে এত দূর আসিয়াছে, তাহার মনে কি চাতুরী থাকিতে পারে? মন যেদিকে ফিরাও সেই দিকেই যায়। ভালো কার্যকে মন্দ ভাবিয়া বুদ্ধি চালনা করো, চিন্তা শক্তির ক্ষমতা বিচার করো, কি দেখিবে? পদে পদে দোষ, পদে পদে বিপদ। ওই চিন্তা আবার ভালো দিকে ফিরাও, কি দেখিবে? সুফল, মঙ্গল এবং সৎ। এই আগন্তুক যদি সরলভাবে ধর্মপিপাসু হইয়া থাকে, তবে দেখো দেখি উহার মন কত প্রশস্ত, ধর্মের জন্য কত লালায়িত। বলো দেখি স্বর্গ কাহার জন্য? এই ব্যক্তি জান্নাতের যথার্থ অধিকারী। ইবনে আব্বাস আর কোনো উত্তর করিলেন না, অন্য কথায় আলোচনায় প্রবৃত্ত হইলেন। আগন্তুক বৃদ্ধ মন্দিরের অপর পার্শ্বে দাঁড়াইয়া তাহার লুক্কায়িত বর্ষার ফলকটি বিশেষ মনোসংযোগে দেখিতেছে এবং মৃদুস্বরে বলিতেছে, এই তো আমার সময়, এক আঘাতেই মারিয়া ফেলিতে পারিব। আর যে বিষ ইহাতে সংযুক্ত করিয়াছি, রক্তের সহিত একটু মিশ্রিত হইলে কাহার সাধ্য হাসানকে রক্ষা করে? উপাসনার সময় উপযুক্ত সময়, যেমন সেজদা, আমিও সেই সময় বর্ষার আঘাত করিব। পৃষ্ঠে আঘাত করিলে বক্ষবিদ্ধ বিদ্ধ না হইলে ছাড়িব না। কিন্তু উপাসনা মন্দিরে হাসানকে একা পাইবার সুযোগ অতি কম। দেখি চেষ্টার অসাধ্য কি আছে। ইবনে আব্বাসের অলক্ষিতে পাপিষ্ঠ অনেকক্ষণ দেখিতে লাগিল। কোনো ক্রমেই কোনো সময় বর্ষা নিক্ষেপের সময় পাইল না। মন্দিরের দুই পার্শ্বে কয়েকবার বর্ষা হস্তে ঘুরি আসিল, কিন্তু একবারও লোকশূন্য দেখিল না। বৃদ্ধ পুনরায় মৃদস্বরে বলিতে লাগিল, কি ভ্রম! উপাসনার সময় তো আরো অধিক লোকের সমাগম হইবে, ইমামই সকলের অগ্রে থাকিবে। বর্ষার আঘাত করিলেই শত্রু শেষ হইবে, কিন্তু নিজের জীবনও শেষ হইবে। এক্ষণে হাসান যেভাবে বসিয়া আছে, পৃষ্ঠে আঘাত করিলে বক্ষস্থল পার হইবে সন্দেহ নাই, কিন্তু ইবনে আব্বাস আমাকে কখনোই ছাড়িবে না। সে যে চতুর, নিশ্চয়ই তাহার আঘাতে আমার প্রাণ যাইবে। আব্বাস বড়ই চতুর, এই তো হাসানের সহিত কথা কইতেছে, কিন্তু দৃষ্টি চতুর্দিকেই আছে। কি করি, কতক্ষণ অপেক্ষা করিব? সুযোগ সময় বা কত খুঁজিব? বর্ষার পশ্চাৎভাগ ধরিয়া সজোরে বিদ্ধ করিলে তো কথাই নাই। দূর হইতে পৃষ্ঠ সন্ধানে নিক্ষেপ করিলেও যে একেবারে ব্যর্থ হইবে, ইহাই বা কে বলিতে পারে? বৃদ্ধ মনে মনে এইরূপ স্থির করিয়া হাসানের পৃষ্ঠদেশে আঘাত করিতেই বর্ষা সন্ধান করিল। ইবনে আব্বাসের চক্ষু চারিদিকে। এক স্থানে বসিয়া কথা কহিতেন, অথচ মনে চক্ষে চারিদিকে সন্ধান রাখিতে পারিতেন। হঠাৎ আগন্তুক বৃদ্ধকে বর্ষা সন্ধান করিতে দেখিলেন। হাসানের হস্ত ধরিয়া টানিয়া উঠাইলেন এবং ধূর্তের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলিলেন, ওরে পিশাচ, তোর এই কীর্তি! ওদিকে বর্ষাও আসিয়া পড়িয়াছে। নিক্ষেপকারীর সন্ধান ব্যর্থ হইবার নয়।
বর্শা নিক্ষেপে সেই ব্যক্তি সবিশেষ শিক্ষিত সিদ্ধহস্ত। কেবল ইবনে আব্বাসের কৌশলেই হাসানের পরিত্রাণ। বর্শাটা পৃষ্ঠে না লাগিয়া হাসানের পদতলে বিদ্ধ করিল। ইবনে আব্বাস কি করেন, দুরাত্মাকে ধরিতে যান, কি এদিকে আঘাত করা হাসানকে ধরেন। ইমাম হাসান বর্ষার আঘাতে ভূতলে পড়িয়া গেলেন। ইবনে আব্বাস সেদিকে লক্ষ্য না করিয়া অতি ত্রস্তে বৃদ্ধকে ধরিলেন। বর্ষার নিকটে টানিয়া আনিয়া ওই বর্ষা দ্বারা সেই বৃদ্ধের পক্ষে আঘাত করিতে উদ্যত হইতে ইমাম হাসান অনুনয় বিনয় করিয়া বলিতে লাগিলেন, ভাই, প্রিয় আব্বাস, যাহা হইবার হইয়াছে, ক্ষমা করো। ভাই, বিচারের ভার হস্তে লইও না। সর্ববিচারকের প্রতি বিশ্বাস করিয়া তাহাকে বিচারের ভার তাহার হাতে ছাড়িয়া দাও, এই আমার প্রার্থনা। হাসানের কথায় ইবনে আব্বাস বৃদ্ধকে ছাড়িয়ে দিয়ে হাসানকে বলিলেন, আপনার আজ্ঞা শিরোধার্য, কিন্তু সর্বদা স্মরণ রাখিবেন, আগন্তুকের প্রতি বিশ্বাস স্থাপনের এই ফল। শনিতের ধারা বহিতেছে, উপাসনা মন্দির রক্তে রঞ্জিত হইয়া লিখিয়া যাইতেছে, আগন্তুককে কখনো বিশ্বাস করিও না। প্রকৃত ধার্মিক জগতে প্রায়ই দেখিতে পাওয়া যায় না। বর্ষার আঘাতে হাসান অত্যন্ত কাতর হইয়া পড়িলেন, অথচ বলিতে লাগিলেন, আব্বাস, তোমার বুদ্ধিকে ধন্যবাদ, তোমার চক্ষুরও সহস্র প্রশংসা। মানুষের বাহ্যিক আকৃতি দর্শন করে অস্থি মাংস ভেদ করিয়া মর্ম পর্যন্ত দেখিবার শক্তি, ভাই, আছে তোমার। আমি তো আর কাহারও দেখি নাই, আমার অদৃষ্টে কি আছে জানি না। আমি কাহারও মন্দ করি নাই, তথাচ আমার শত্রুর শেষ নাই। পদে পদে, স্থানে স্থানে, নগরে নগরে আমার শত্রু আছে, ইহা আগে জানিতাম না। কি আশ্চর্য! সকলেই আমার প্রাণবোধে অগ্রসর, সকলেই সেই অবসরের প্রত্যাশী। এখন কোথায় যাই, যেদিকে তাকাই সেই দিকেই হন্তা, যেদিকেই আমার প্রাণ নাশক শত্রু। যে প্রাণের দায়ে মদিনা পরিত্যাগ করিলাম, এখানেও সেই প্রাণ সংকটাপন্ন। কিছুতেই শত্রু হস্ত হইতে নিস্তার পাইলাম না। আমি ভাবিয়াছিলাম জায়দাই আমার পরম শত্রু, এখন দেখি জগৎময় আমার চিরশত্রু। হাসান ক্রমশই অস্থির হইতে লাগিলেন। অস্ত্রের আঘাত তৎসহ বিষের যন্ত্রণা তাহাকে বড়ই কাতর করিয়া তুলিল। কাতর স্বরে ইবনে আব্বাসকে বলিলেন, আব্বাস, যত শীঘ্র পারো আমাকে মাতামহের রওজা শরীফে লইয়া চলো। যদি বাঁচি তবে আর কখনোই রওজা মুবারক হইতে অন্য স্থানে যাইব না। ভ্রমেই লোকের সর্বনাশ হয়, ভ্রমেই লোকে মহাবিপদগ্রস্ত হয়, ভ্রমে পড়িয়াই লোকে কষ্ট ভোগ করে, প্রাণও হারায়। ইচ্ছা করিয়া কেহই বিপদ ভার মাথায় তুলিয়া লয় না, দুঃখী হইতেও চাহে না। আমি মুসালনগরে না আসিয়া যদি মাতামহের রওজা শরীফে থাকিতাম, তাহা হইলে কোনো বিপদেই পতিত হইতাম না। কপট ধর্মপিপাসুর কথায় ভুলিয়া বর্ষাঘাতে আহত হইতাম না। ভাই, যে উপায়ে হোক শীঘ্রই আমাকে মদিনায় লইয়া চলো। অতি অল্প সময়ের জন্য আর মুসলনগরে থাকিতে ইচ্ছা হইতেছে না। যদি এই আঘাতেই প্রাণ যায়, কি করিব, কোনো উপায় নাই। কিন্তু মাতামহের পবিত্র সমাধিক্ষেত্রে প্রাণ বিয়োগ হইবে, তাহার পদপ্রান্তেই পড়িয়া থাকিব, এই আমার ইচ্ছা। আর ভাই, সেই পবিত্র স্থানে প্রাণ বাহির হইলে সেই সময়ের নিদারুণ মৃত্যু যন্ত্রণা হইতে রক্ষা পাইব, আজরাইলের কঠিন ব্যবহার হইতে বাঁচিতে পারিব। এই পর্যন্ত বলিয়া হাসান পুনরায় ক্ষীণস্বরে কহিতে লাগিলেন, ভাই, অবশ্যই আমার আশা ভরসা সকলই শেষ হইয়াছে। পদে পদে ভ্রম, পদে পদে বিপদ, ঘরে বাহিরে শত্রু, সকলেই প্রাণ লইতে উদ্যত। আমার শরীর অবশ্যই আসিল, কথা কহিতে কষ্ট হইতেছে। যত শীঘ্র হয় আমাকে মদিনায় লইয়া চলো। মুসাল নগরবাসী অনেকেই হাসানের দুঃখে দুঃখিত হইয়া কহিতে লাগিলেন, মদিনায় পাঠাইয়া দেওয়াই যুক্তিসঙ্গত। ইবনে আব্বাস হাসানকে লইয়া মদিনায় যাত্রা করিলেন। যেখানে যমদূতের দৌরাত্ম্য নাই, হিংসাবৃত্তিতে হিংস্র লোকের ও হিংস্র জন্তুর প্রবৃত্তি নাই, খাদ্য খাদকের বৈরীভাব নাই, নিয়মিত সময় হাসান সেই মহাপবিত্র রওজা মুবারকে আসিয়া উপস্থিত হইলেন এবং সর্বাঙ্গে রওজা মুবারকের ধূলি মাখিয়া ঈশ্বরের নিকট আরোগ্য প্রার্থনা করিলেন। ঈশ্বর অনুগ্রহে বিষের যন্ত্রণা অনেক লাঘব হইল, কিন্তু আঘাতের যাতনা তেমনই রহিয়া গেল। ইহার অর্থ কে বুঝিবে? সেই পরম কারুণিক পরমেশ্বর ভিন্ন আর কাহারও বুঝিবার সাধ্য নাই। ক্ষতস্থান দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল, জ্বালা যন্ত্রণাও বাড়িতে লাগিল। ইমাম হাসান শেষে উত্থান শক্তিরহিত হইয়া পড়িলেন। একদিন হোসেন আসিয়া ভ্রাতাকে বলিলেন, ভ্রাত, এই মোবারকের রওজায় কোনো প্রকার বিপদের সম্ভাবনা নাই, কিন্তু মানুষের শরীর অপবিত্র, বিশেষ আপনার যে ব্যাধি, তাহাতে আরো সন্দেহ। পবিত্র স্থানে পবিত্র অবস্থায় না থাকিতে পারিলে স্থানের অবমাননা করা হয়। ক্ষতস্থান কেমন ভয়ানক রূপ ধারণ করিয়াছে, বাটিতে চলুন, আমরা সকলেই আপনার সেবা শুশ্রূষা করিব।
জগতে জননীর স্নেহ নিঃস্বার্থ, সন্তানের সাংঘাতিক পীড়ায় মায়ের অন্তর যেরূপ বেদনা লাগে, এমন আর কাহারও লাগে না। যদিও ভাগ্যদোষে সে স্নেহ মমতা হইতে বঞ্চিত হইয়াছেন, তথাপি আজ্ঞাবহ কিঙ্কর বর্তমান আছে। সেই মাতার গর্ভে আমিও জন্মগ্রহণ করিয়াছি, আমার সাধ্যমতো আমি আপনার সেবা করিব। ইমাম হাসান আর বাক্য ব্যয় করিলেন না। হোসেন এবং আবুল কাসেমের স্কন্ধ হস্ত রাখিয়া অতি কষ্টে বাটিতে উপস্থিত হইলেন। হাসনে বানু, জয়নাব এবং জায়দা, এই তিন স্ত্রীর মধ্যে কোনো স্ত্রী ঘরে গেলেন না। প্রিয় ভ্রাতা হোসেনের গৃহেই আব্বাস গ্রহণ করিলেন। সকলেই তাহার সেবা শুশ্রূষায় রত রইল। এক জায়দার প্রতি সন্দেহ করিয়া হাসান যেমন সকলের প্রতি সন্দেহ করিলেন, কিন্তু সেই আন্তরিক ভাব প্রকাশ্যে কাহাকেও কিছু বলিলেন না। তবে ভাবগতিক দেখিয়া বাহ্যিক ব্যবহারে সকলেই বুঝিয়াছিলেন যে পরিজনবর্গের, বিশেষত স্ত্রীগণের প্রতি হাসান মহাবিরক্ত। হাসনে বানু ও জয়নাবের প্রতি কেবল একটু বিরক্তিভাব প্রকাশ পাইত, কিন্তু জায়দাকে দেখিয়া ভয় পাইতেন। হাসনে বানুর সেবা শুশ্রূষায় ইমাম হাসানের বিরক্তিভাব কেউই দেখিতে পায় নাই। জয়নাব আসিয়া নিকটে বসিলে কিছু বলিতেন না, কিন্তু জায়দাকে দেখিলেই চক্ষু বন্ধ করিয়া ফেলিতেন। 2-4 দিনে সকলেই জানিলেন যে ইমাম হাসান বোধহয় জায়দাকে দেখিতে ইচ্ছা করেন না। কারণ অনুসন্ধানেও ত্রুটি হইল না। শেষে সাব্যস্ত হইল যে জায়দার ঘরে গেলেই বিপদগ্রস্ত হন, অসহ্য বেদনায় আক্রান্ত হন। এই সকল কারণেই বোধহয় জায়দার প্রতি কোনরূপ সন্দেহ হইয়া থাকিবে। কেহ এই প্রকার, কেহ অন্য প্রকার, কেহ কেহ বা নানা প্রকার কথায় আন্দোলন করিতে লাগিলেন, কিন্তু কেহই কিছু স্থির করিতে পারিলেন না। ইমাম হাসানের ভাবগতিক কিছু কিছু বুঝিতে পারিয়া হোসেন তাহার আহারীয় সামগ্রীর প্রতি বিশেষ লক্ষ্য রাখিতে লাগিলেন। ভ্রাতার মনের ভাব পরীক্ষা করিবার জন্য হাসনে বানুর সম্মুখে বলিলেন, আপনারা ইহার আহারীয় দ্রব্যাদি বিশেষ যত্নে রক্ষা করিবেন। হাসনে বানু কহিলেন, আমি সাহস করিয়া কিছু বলিতে পারি না, তবে এইমাত্র বলিতে পারি যে যাহা হইবার তাহা হইয়া গিয়াছে। এক্ষণে খাদ্য সামগ্রীর কোনো দোষে আর পীড়া হইবে না। আমি বিশেষ সতর্ক রহিয়াছি। আমি অগ্রে না খাইয়া ইহাকে আর কিছুই খাইতে দিই না। যত পীড়া হোক, যত অপকার, সকলে আমি মাথায় করিয়া লইয়াছি। খোদা এক্ষণে আরোগ্য করিলেই সকল কথা বলিব। হাসনেবানুর প্রতি দৃষ্টিপাত করিয়া দীর্ঘশ্বাস পরিত্যাগপূর্বক ইমাম হাসান বলিলেন, অদৃষ্টের লেখা খণ্ডাইতে কাহার সাধ্য নাই। তোমার যাহাতে সন্দেহ দূর হয়, তুমি সেই প্রকারে আমার আহারীয় ও পানীয় সমুদয় দ্রব্য সাবধানে ও যত্নে রাখিও। হাসনেবানু পূর্ব হইতেই সতর্ক ছিলেন। স্বামীর কথায় একটু আভাস পাইয়া আরও যথাসাধ্য সাবধান ও সতর্ক হইলেন। আহারীয় সামগ্রী বিশেষ যত্নে রক্ষিত হইতে লাগিল। বিশেষ পরীক্ষা করিয়া হাসনেবানু রোগীর পথ্য ইত্যাদি প্রদান করিতে লাগিলেন। জলের সুরাহির উপর পরিষ্কার বস্ত্র আবৃত করিয়া একেবারে সিলমোহর করিলেন। অপর কেহ হাসানের বাসগৃহে আসিতে না পারে, কৌশলে তাহারও ব্যবস্থা করিলেন। প্রকাশ্যে কাহাকে বারণ করিলেন না। হোসেনও সতর্ক রহিলেন। হাসনেবানুও সদা সর্বদা সাবধানে থাকিতে লাগিলেন। জায়দা মাঝে মাঝে স্বামীকে দেখিতে আসিতেন, কিন্তু জয়নাবকে স্বামীর নিকটে বসিয়া থাকিতে দেখিলে আর ঘরেই প্রবেশ করিতেন না। জয়নাবের প্রতি দৃষ্টি পড়িলেই জায়দার মুখের আকৃতি পরিবর্তন হইত, বিদ্বেষানল জ্বলিয়া উঠিত, সপত্নী হিংসা বলবতী হইত, সপত্নী সৃষ্টিকারীর প্রতি প্রতিহিংসা আগুন দ্বিগুণভাবে জ্বলিয়া উঠিত। স্বামী স্নেহ, স্বামী মমতা অন্তর হইতে একেবারে সরিয়া যাইত। অধর্ম আচরণে প্রবৃত্তি জন্মিত, কোমল হৃদয় পাষাণে পরিণত হইত। হাসানের আকৃতি বিষবৎ লক্ষিত হইত। ইচ্ছা হইত যে তখনই সেই মুহূর্তেই হয় নিজের প্রাণ নয় জয়নবের, না হয় যিনি ইহার মূল তাহার। রোগীর রোগশয্যা দেখিতে কাহার নিষেধ নাই। পীড়িত ব্যক্তির তত্ত্বাবধান ও সেবা শুশ্রূষা করিতে দেখিতে আসিলে নিবারণ করা শাস্ত্র বহির্ভূত। একদিন জায়দার সহিত মায়মুনাও হাসানকে দেখিতে আসিল। শয্যায় কিঞ্চিৎ ব্যবধান জায়দা, তৎপার্শ্বে মায়মুনা। তাহাদের নিকটে অপর পাশে সকলে শয্যার প্রায় চতুর্পাশ ঘিরিয়া বসিয়া আছেন। মায়মুনা প্রতিবেশিনী। আরও সকলেই জানিত যে মায়মুনা ইমামদয়ের বড়ই ভক্ত। বাল্যকাল হইতেই উভয়কে ভালোবাসে। ইমামদয়ের জন্মদিবসে মায়মুনা কতই আনন্দ প্রকাশ করিয়াছিল। জান্নাতবাসিনী জগৎ জননী বিবি ফাতেমাও মায়মুনাকে ভালোবাসিতেন। মায়মুনাও তাহাকে ভক্তির সহিত ভালোবাসিত। হাসান হোসেনও মাতার ভালোবাসা বলিয়া মায়মুনাকেও বিশেষ ভক্তি করিতেন। মায়মুনা একাল পর্যন্ত তাহাদের সুখ দুঃখের ভাগিনী বলিয়াই পরিচিত আছে। মায়মুনার মন যে কালকূট বিষম বিষে পরিপূর্ণ, তাহা জায়দা ভিন্ন আর কেহ জানিতে পারেন নাই। হাসেনা বানু ও মায়মুনাকে দুই চক্ষে দেখিতে পারিতেন না, সেটি তাহার স্বভাব। মায়মুনাও হাসেনা বানুর প্রতি কথায় কাঁদিয়া মাটি ভিজাইত না,
সেটিও মাইমুনার স্বভাব। হাসেনা বানু মুখ ফুটিয়া কোনোদিন মাইমুনাকে কোনো মন্দ কথা বলেন নাই, অথচ মাইমুনা তাহাকে দেখিয়া হাড়ে কাঁপিত। ইমাম হাসানের পীড়িত অবস্থা দেখিয়া মাইমুনার চক্ষে জল আসিল। সকলেই বলিতে লাগিল, আহা, কুলে কাঁধে করিয়া মানুষ করিয়াছে, ও আর কাঁদিবে না? মাইমুনার চক্ষের জল গণ্ড বাহিয়া পড়িতে লাগিল। মাইমুনা গৃহমধ্যস্থিত সকলের দিকেই এক একবার তাকাইয়া চক্ষের জল দেখাইল। মাইমুনা শুধু চক্ষের জলই সকলকে দেখাইল তাহা নহে, আরও উদ্দেশ্য আছে। ঘরের মধ্যে যেখানে যেখানে যে যে জিনিস যে যে পাত্র রক্ষিত আছে, তাহা সকলই মনোযোগ সহকারে জলপূর্ণ নয়নে বিশেষ রূপে দেখিতে লাগিল। হাসানের জল পিপাসা হইয়াছে, সংকেতে হাসেনা বানুকে জল পানোচ্ছা জানাইলেন। তিনি মহাব্যস্তে আফখোড়া পরিষ্কার করিয়া সুরাহির শিল ভগ্ন করিবেন এবং সুরাহির জলে আব্রখা পূর্ণ করিয়া হাসানের সম্মুখে ধরিলেন। জল পানে তৃপ্তি লাভ করিয়া হাসান পুনরায় শয্যাশায়ী হইলেন। হাসনে বানু আবখরা যথাস্থানে রাখিয়া পূর্ববৎ বস্ত্র দ্বারা মুখ বন্ধ শিলমোহর করিয়া সুরাহিটিও যথাস্থানে রাখিয়া দিলেন। যে যাহাকে দেখিতে ইচ্ছা করে না, সে তাহার নামও শুনিতে ভালোবাসে না। জগতে এমন অনেক লোক আছে, যাহারা স্বভাবতই এক একজনকে দেখিতে ভালোবাসে না। অন্য পক্ষে পরিচয় নাই, শত্রুতা মিত্রতা নাই, আলাপ নাই, স্বার্থ নাই, কিছু নাই, তথাপি মুখখানি দেখিতে ইচ্ছা করে, মনের সহিত ভালোবাসিতেও ইচ্ছা করে। এমন মুখও জগতে অনেক আছে। পরিচয়ে পরিচিত না হইলেও সেই মুখখানি যতবার দেখিতে পাওয়া যায়, ততবারই সুখ বোধ হয়। হাসেনা বানু জলের সুরাহি যথাস্থানে রাখিয়া ঈষৎ বিরক্তির সহিত মাইমুনার দিকে চাহিয়া চলিয়া গেলেন। রোগীর রোগশয্যার পার্শ্বে সকলেই নীরব, সকলের মুখাকৃতি মলিন। মাইমুনার মুখ ফুটিল, আহা, এ নরাধম জাহান্নামী কে? আহা, এমন সোনার শরীরে কে এমন নির্দয়রূপে আঘাত করিয়াছে? আহা, জান্নাতবাসিনী বিবি ফাতেমার হৃদয়ের ধন নূর নবীর চক্ষের পুত্তুলি যে হাসান, সেই হাসানের প্রতি এত নিষ্ঠুর অত্যাচার করিয়াছে। সে পাপীর পাপ শরীরে রক্ত মাংসের লেশমাত্র নাই, নিশ্চয়ই সেই হৃদয় দুর্জয় পাষাণে গঠিত। হায় হায়, চাঁদ মুখখানি একেবারে মলিন হইয়া গিয়াছে। এইরূপ কাঁদিয়া কাঁদিয়া মাইমুনা আরো কিছু বলিতে অগ্রসর হইতেছিল। হাসানের বিরক্তিভাব ও কাশেমের নিবারণের সে চেষ্টা থামিয়া গেল। চক্ষের জল অলক্ষিতে ফোঁটায় ফোঁটায় পড়িয়া আপনা আপনি আবার শুষ্ক হইল। রোগীর পথ্য লইয়া জয়নাব সেই গৃহমধ্যে প্রবেশ করিলেন। জায়দা আর নয়নে বৃষ দৃষ্টিতে দেখিয়াই উঠিয়া চলিয়া গেলেন। মাইমুনাও হাসিনা বানুর আসিবার সাড়া পাইয়া আস্তে আস্তে গৃহত্যাগ করিল। এখন পড়ছি প্রথম পর্ব, ষোড়শ প্রবাহ। মাইমুনার সহিত জাহেদার কথোপকথন হইতেছে। জায়দা বলিতেছেন, ঈশ্বর যাহাকে রক্ষা করেন কিছুতেই তাহার মরণ নাই। মানুষের পেটে বিষ হজম হয় একবার নয়, কয়েকবার। আমি যেন জয়নাবের সুখের তরী ডুবাইতে আসিয়াছি। আমি যেন জয়নাবের সর্বনাশ করিতে গিয়া আপন হাতে স্বামীর প্রাণ বিনাশ করিতে দাঁড়াইয়াছি। যে চক্ষু সর্বদাই তাহাকে দেখিতে ইচ্ছা করিত, জয়নাবের চক্ষু পড়িয়া অবধি সেই চক্ষু আর তাহাকে দেখিতে চায় না। সেই প্রিয় বস্তুকে একেবারে চক্ষের অন্তর করিতে, জগৎ চক্ষুর অন্তর করিতে কতই যত্ন, কতই চেষ্টা করিতেছি। যে হস্ত কতই সুখাদ্য দ্রব্য খাইতে দিয়াছি, এখন সেই হস্তেই বিষ দিতে একটু আগ পাজ চাহিতেছি না। কিন্তু কাহার জন্য? যে স্বামীর একটু অসুখ হইলে যে জায়দার প্রাণ কাঁদিত, এখন সেই স্বামীর প্রাণ হরণ করিতে না পারিয়া সেই জায়দা বিরলে বসিয়া কাঁদিতেছে। কিন্তু কাহার জন্য? মাইমুনা, আমি নিশ্চয়ই বুঝিলাম হাসানের মরণ নাই, জায়দারও আর সুখ নাই। মাইমুনা কহিল, চেষ্টার অসাধ্য কিছুই নাই। একবার, দুইবার, তিনবার, না হয় চারিবারের কি পাঁচবারের বারে আর কিছুতেই রক্ষা নাই। হতাশ হইও না। এই দেখো, এই জিত সকল কথা শুনিয়া এই ঔষধ পাঠাইয়াছে, ইহাতে কিছুতেই নিস্তার নাই। এই কথা বলিয়াই মাইমুনা আপন কটিদের সহিত একটি ক্ষুদ্র পুটুলি বাহির করিয়া জায়দাকে দেখাইল। জায়দা জিজ্ঞেস করিল, ও কি? মহাবিষ। মহাবিষ কি? মাইমুনা উত্তর করিল, এ সর্পবিষ নয়, অন্য কোনো বিষও নয়। লোকে ইহা মহামূল্য জ্ঞানে ব্যবহার করিয়া থাকে। ইহার মূল্য অধিক, দেখিতেও অতি উজ্জ্বল। আকার পরিবর্তনে অনুমাত্র পেটে পড়িলেই মানুষের পরমায়ু শেষ করে। কি প্রকারে খাওয়াইতে হয়? মাইমুনা কহিল, খাদ্য সামগ্রীর সহিত মিশাইয়া দিতে পারিলেই হইল। পানিতে মিশাইয়া খাওয়াইতে পারিলেই তো কথাই নাই। অন্য বিষ পরিপাক হইলেও হইতে পারে, কিন্তু ইহা পরিপাক করিবার ক্ষমতা পাকযন্ত্রের নাই।
এ একটি চূর্ণ মাত্র, পেটের মধ্যে যেখানে পড়িবে নাড়ী পাকতন্ত্র কলিজা সমস্তই কাটিয়া খণ্ড খণ্ড করিবে। এ তো ভয়ানক বিষ, ছুঁইতেও যে ভয় হয়, ছুঁইলে কিছু হয় না, হাতে কড়িয়া রগড়াইলেও কিছু হয় না, হলকুমের নিচে না নামিলে কোনো ভয় নাই। এ তো অন্য বিষ নয়, এ হীরক চূর্ণ। হীরার গুড়া? আচ্ছা দাও। মাইমুনা তখনই জায়দার হাতে পুটলি দিল। পুটলি হাতে লইয়া জায়দা পুনরায় বলিতে লাগিলেন, আমার ঘরে যে আসিবেন সে আশা আর নাই। যেরূপ সতর্ক সাবধান দেখিলাম, তাহাতে খাদ্য সামগ্রীর সহিত মিশাইবার সুবিধা পাইব কোথায়? হাসানা বানু কিংবা জয়নাব, এই দুয়ের একজন না মিশাইলে আর কাহারও সাধ্য নাই। সাধ্য নাই কি কথা, সুযোগ পাইলে আমি মিশিয়ে দিতাম। খাদ্য সামগ্রীর সহিত মিশাইতে পারিবে না, তাহা আমি বুঝিয়াছি। অন্য আরেকটি উপায় আছে। কি উপায়? ওই সুরাহির জলে। কি প্রকারে? সেই সুরাহি যে প্রকারে শিলমোহরে বাঁধা, তাহা খুলিতে সাধ্য কার? খুলিতে হইবে কেন? সুরাহির উপরে যে কাপড় বাঁধা আছে, ওই কাপড়ের উপরে এই গুঁড়া অতি অল্প পরিমাণে ঘষিয়া দিলেই আর কথা নাই। যেমন সুরাহি তেমনি থাকিবে, যেমন শিলমোহর তেমনি থাকিবে, পানির রং বদলাইবে না, কেহ কোনো প্রকারে সন্দেহ করিবে না। তাহা যেন পারিবে না, কিন্তু ঘরের মধ্যে তো যাওয়া চাই। যদি কেহ দেখে? দেখিলেই বা? ঘরের মধ্যে যাওয়া তো তোমার দোষের কথা নয়। তুমি কেন গেলে, এ কথা জিজ্ঞেস করিবার সাহস কার আছে? যদি ঘরের মধ্যে যাইতে কোনো বাধা না থাকে, তবে দেখিবে সুযোগ আছে কিনা। যদি সুযোগ পাও, সুরাহির কাপড়ের উপর ঘষিয়া দিও। এই আসিয়াছ, এখন আর যাইবার আবশ্যক নাই। সন্ধ্যা উত্তীর্ণ হোক, রোগীও নিদ্রাবসে শয়ন করুক, যাহারা সেবা শুশ্রূষা করিতেছে তাহারাও বিশ্রামের অবসর পাক। একটু রাত্রি হইলেই যাওয়া ভালো। ময়মুনা তখন জায়দার গৃহেই থাকিল। জায়দা গোপনে সন্ধান লইতে লাগিলেন হাসানের নিকটে, কে কে রহিয়াছে, কে কে যাইতেছে, কে কে আসিতেছে, কে কি করিতেছে। প্রতি মুহূর্তেই জায়দা গুপ্তভাবে যাইয়া তাহার অনুসন্ধান লইতেছে। সন্ধান ও পরামর্শ করিতে করিতে সময় অনেক উত্তীর্ণ হইল। জায়দা আজ অত্যন্ত অস্থির। একবার আপন ঘরে ময়মুনার নিকটে, আবার বাহিরে, আবার সামান্য কার্যের ছল করিয়া হোসেনের গৃহ সমীপে, হাসনে বানুর গৃহের নিকটে, জয়নাবের গৃহের দ্বারে। কে কোথায় কি বলিতেছে, কি করিতেছে, সমুদয় সন্ধান করিতে লাগিলেন। বাড়ির লোক, বিশেষত হাসানের স্ত্রী, শত শতবার আনাগোনা করিলেও কাহারও কিছু বলিবার সাধ্য নাই। কিন্তু হাসনে বানুর চক্ষে পড়িলে অবশ্যই তিনি সতর্ক হইতেন। স্বামীর সেবা শুশ্রূষায় হাসনে বানু সর্বদাই ব্যতিব্যস্ত। আহার নিদ্রা একেবারে ছাড়িয়াছেন। জীবনে নামাজ সামান্য কাজা করিয়াছেন কিনা সন্দেহ। সে নামাজ এখন আর সময় মতো পড়িতেছেন না। নানা প্রকার সন্দেহ চিন্তায় হাসনে বানু একেবারে বিহ্বল প্রায় হইয়াছেন। স্বামীর কাতর শব্দে প্রতিবাক্য তাহার অন্তরের গ্রন্থি সকল ছিঁড়িয়া যাইতেছে। যখন একটু অবসর পাইতেছেন, তখন ঈশ্বরের উপাসনা করিয়া স্বামীর আরোগ্য কামনা করিতেছেন। জয়নাব মনের দুঃখ মনে রাখিতেছেন। হাসনে বানুর কথাক্রমেই দিবানিশি খাটিতেছেন। বিনা কার্যে তিলার্ধ কালো স্বামীর পদচারা হইতেছেন না। নিজ প্রাণ ও নিজ শরীরের প্রতি কোনো মায়া মমতা নাই। হাসানের চিন্তাতেই বাড়ির সকলেই মহাচিন্তিত, মহাব্যস্ত। জায়দার চিন্তায় জায়দা ব্যস্ত। জায়দা কেবল সময় অনুসন্ধান করিতেছেন, সুযোগের পথ খুঁজিতেছেন। ক্রমে ক্রমে রাত্রি অধিক হইয়া আসিল। সকলেই আপন আপন স্থানে নিদ্রাদেবীর উপাসনায় শয্যায় শয়ন করিলেন। হাসেনা বানুর প্রতি নিশীথেই প্রভু মুহাম্মদের রওজা শরীফে যাইয়া ঈশ্বরের নিকট স্বামীর আরোগ্য কামনা করিতেন। আজও নিয়মিত সময়ে সকলে নিদ্রিত হইলে তসবিহ হস্তে ঘরের বাহির হইলেন। জায়দা জাগিয়াছিলেন। তিনি দেখিলেন হাসেনা বানু রওজা মোবারকের দিকে যাইতেছেন। গোপনে গোপনে তাহার পশ্চাতে পশ্চাতে যাইয়া আরো দেখিলেন যে হাসেনা বানু ঈশ্বরের উপাসনার্থ দণ্ডায়মান হইলেন। দেখিয়া আসিয়াই মায়মুনাকে বলিলেন, মায়মুনা, বোধ হয় এই উত্তম সুযোগ। হাসেনা বানু এখন আর ঘরে নাই, রওজা হইতে ফিরে আসিতে বিলম্ব আছে। এখন একবার যাইয়া দেখি, যদি সুযোগ পাই তবে এই উপযুক্ত সময়। জায়দা বিষের পুটুলি লইয়া চলিলেন। মায়মুনাও তাহার অজ্ঞাতসারে পাছে পাছে চলিল। অন্ধকার রজনী, চান্দ্রমাস, রবিউল আউয়ালের প্রথম তারিখ। চন্দ্র উঠিয়াই অমনি অস্ত গিয়াছে। ঘোর অন্ধকার। জায়দা সাবধানে পা ফেলিয়া ফেলিয়া যাইতে লাগিলেন। স্বামীর শয়ন গৃহদ্বারের নিকটে যাইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া গৃহ মধ্যস্থিত সকলে জাগরিত কি নিদ্রিত তাহা পরীক্ষা করিলেন। গৃহদ্বার যে বন্ধ নাই, তাহা তিনি পূর্বেই স্থির করিয়াছেন। কারণ হাসেনা বানু স্বামীর আরোগ্য লাভার্থে ঈশ্বরের উপাসনা করিতে গিয়াই জায়দার গৃহপ্রবেশের আরো সুবিধা করিয়া রাখিয়া গিয়াছেন।
গায়ের ভর গায়ে রাখিয়া, হাতের জোর হাতে রাখিয়া অল্পে অল্পে দ্বার মুক্ত করিয়া গৃহের মধ্যে প্রবেশ করিয়া জায়দা দেখিলেন দীপ জ্বলিতেছে। ইমাম হাসান শয্যায় শায়িত, জয়নাম বিমর্ষ বদনে হাসানের পদদুখানি আপন বক্ষে রাখিয়া শুইয়া আছেন। অন্যান্য পরিজনেরা শয্যার চতুর্পার্শ্বে ভিন্ন ভিন্ন শয্যায় শয়ন করিয়া আছেন। নিঃশ্বাসের শব্দ ভিন্ন সে গৃহে আর কোনো শব্দই নাই। দীপের আলোতে জয়নাবের মুখখানি জায়দা আজ ভালো করিয়া দেখিলেন। নিদ্রিত অবস্থায় স্বাভাবিক আকৃতির শোভা যেরূপ দেখায়, জাগ্রত বোধ হয় তেমন শোভা কখনোই দেখা যায় না। কারণ জাগ্রত অবস্থায় কৃত্রিমতার ভাগ অনেক বেশি অংশে পড়িয়া থাকে। জায়দা গৃহের মধ্যস্থ শায়িত ব্যক্তি ও দ্রব্যজাতের প্রতি একে একে কটাক্ষপাত করিলেন। সুরাহির প্রতি দৃষ্টি পড়িবা মাত্রই সুরাহির দিকে অগ্রসর হইতে লাগিলেন। দুই এক পদ অগ্রসর হইয়া ক্ষণেক দাঁড়াইয়া পশ্চাতে ও অন্যান্য দিকে দৃষ্টিপাত করিয়া আবার দুই এক পদ অগ্রসর হইতে লাগিলেন। ক্রমে সুরাহির নিকটে যাইয়া দাঁড়াইলেন। আবার গৃহমধ্যস্থিত সকলের মুখের দিকে তাকাইয়া ইমামের মুখের দিকে চক্ষু ফুলিলেন। বিষের পুঁটুলি খুলিতে আরম্ভ করিলেন। খুলিতে খুলিতে ক্ষান্ত দিয়া কি ভাবিয়া আবার খুলিলেন না। হাসানের মুখের দিকে চাহিয়া রহিলেন। ক্রমে ক্রমে মুখ, বক্ষ, উরু ও পদতল পর্যন্ত সর্বাঙ্গে চক্ষু পড়িলে আর সে ভাব থাকিল না। তাড়াতাড়ি বিষের পুঁটুলি খুলিয়া সুরাহির মুখের কাপড়ের উপর সমুদয় হীরকচূর্ণ ঢালিয়া দিলেন। দক্ষিণ হস্তে সুরাহির মুখ বন্ধ বস্ত্রের উপর বিষ ঘষিতে আরম্ভ করিলেন। হাসানের পদতলে যাহাকে দেখিলেন তাহাকেই বারবার বিষ নয়নে দেখিতে লাগিলেন। স্বামীর মুখ পানে আর ফিরিয়া চাহিলেন না। সমুদয় চূর্ণ জলে প্রবেশ করিয়া জায়দা ত্রস্তভাবে ঘর হইতে বাহির হইবার সময় স্বামীর মুখের দিকে তাকাইয়া পা ফেলিতে দ্বারে আঘাত লাগিয়া একটি শব্দ হইল। এই শব্দে ইমাম হাসানের নিদ্রাভঙ্গ হইল বটে, কিন্তু চক্ষের পাতা খুলিলেন না। দ্বার পূর্বমত রাখিয়া জায়দা অতি ত্রস্তে গৃহের বাহিরে আসিয়া কিঞ্চিৎ ভীত হইলেন। শেষে দেখিলেন আর কেহ নহে, মায়মুনা। জায়দার হাত ধরিয়া লইয়া মায়মুনা অতি চঞ্চল পদে ব্যস্তভাবে জায়দার গৃহে প্রবেশ করিল। দ্বারে জায়দার পদাঘাত শব্দে ইমাম হাসানের নিদ্রাভঙ্গ হইয়াছিল। চক্ষু খুলিয়া যাহা দেখিলেন তাহাতে ওই শব্দের প্রকৃত কারণ কিছু স্থির করিতে পারিলেন না। গৃহমধ্যে সকলেই নিদ্রিত। দ্বীপ পূর্বমত জ্বলিতেছে। যেখানে যাহা ছিল সমস্ত ঠিকই আছে। হঠাৎ শব্দে তাহার সুখ স্বপ্ন ভাঙিয়া গেল। ইহাই কেবল আক্ষেপের কারণ হইল। জয়নাবকে ডাকিতে লাগিলেন। জয়নাব জাগিবা মাত্রই হাসান তাহাকে বলিলেন, জয়নাব, শীঘ্র শীঘ্র আমাকে পানি দাও। অজু করিয়া ঈশ্বরের উপাসনা করিব। এইমাত্র পিতামাতা এবং মাতামহকে স্বপ্নে দেখিলাম। তাহারা যেন আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছে। একটু জল পান করিব, পিপাসা অত্যন্ত হইয়াছে। জল আনিতে জয়নাব বাহিরে গেলেন। হাসেনা বানু তসবিহ হস্তে ঈশ্বরের নাম করিতে করিতে গৃহমধ্যে প্রবেশ করিলেন। ইমাম হাসানকে জাগরিত দেখিয়া তাহার শরীরের অবস্থা জিজ্ঞাসা করিবার অগ্রেই তিনি নিজেই হাসেনা বানুকে স্বপ্ন বিবরণ বলিলেন। অত্যন্ত জল পিপাসা হইয়াছে, এক পেয়ালা পানি দাও বলিয়া উঠিয়া বসিলেন। স্বপ্ন বিবরণ শুনিবা মাত্রই হাসেনা বানুর চিত্ত আরো অস্থির হইল। বুদ্ধিশক্তি লাঘব হইয়া গেল, মস্তক ঘুরিতে লাগিল। সুরাহির বস্ত্রের প্রতি পূর্বে যেরূপ লক্ষ্য রাখিয়া দেখিতেন তাহা আর দেখিবার ক্ষমতা থাকিল না। হাসেনা বানু স্বাভাবিক অবস্থায় থাকিলে বস্ত্রের উপরিস্থ হীরকচূর্ণ ঘর্ষণের কোনো না কোনো চিহ্ন অবশ্যই তাহার চক্ষে পড়িত। কিন্তু স্বপ্ন বৃত্তান্ত শ্রবণে এমনই বিহ্বল হইয়াছেন যে সুরাহির মুখ বন্ধ না থাকিলেও তিনি নিঃসন্দেহে জল ঢালিয়া স্বামীকে পান করিতে দিতেন। এক্ষণে অন্যমনস্কে সুরাহি হইতে জল ঢালিয়া পেয়ালা পরিপূর্ণ করিয়া স্বামীর হস্তে প্রদান করিলেন। ইমাম হাসানের এই শেষ পিপাসা, হাসেনা বানুর হস্তে এই শেষ জলপান। প্রাণ ভরিয়া জল পান করিলেন। জয়নাবও পূর্বাদেশ মতো জল লইয়া উপস্থিত হইলেন। হাসান হস্তপদাতি প্রক্ষালন করিয়া ঈশ্বরের উপাসনায় প্রবৃত্ত হইলেন। বসিয়া বসিয়া জীবনের শেষ উপাসনা, ইহজগতের শেষ আরাধনা আজ শেষ হইল। অন্তর জ্বলিয়া উঠিল। কাতর হইয়া হাসান বলিতে লাগিলেন, আজি আবারই কি হইল? জায়দার ঘরে যে প্রকার শরীর জ্বালায় উপস্থিত হইত, আজ তেমনি অস্থির লাগিতেছে। কলিজা হৃদয় হইতে নাভি পর্যন্ত সেই কি এক প্রকারের বেদনা, যাহা মুখে বলিবার শক্তি নাই।
ঈশ্বর, এ কি করিলেন! আবার বুঝিবিস, এ তো জায়দার ঘর নহে। তবে এ কি যন্ত্রণা! উহ, কি যন্ত্রণা! বেদনায় হাসান অত্যন্ত কাতর হইলেন। জায়দার ঘরে যেরূপ যন্ত্রণা ভোগ করিয়াছিলেন, তাহার চতুর্গুণ বেদনা ভোগ করিতে লাগিলেন। ব্যগ্রভাবে কাসেমকে কহিলেন, শীঘ্র শীঘ্র হোসেনকে ডাকিয়া আনো। আমি নিতান্তই অস্থির হইয়াছি। আমার হৃদয়, অন্তর, শরীর সমুদয় যেন অগ্নি সংযোগে জ্বলিতেছে, সহস্র সূচিকার দ্বারা যেন বিদ্ধ হইতেছে। অন্তরস্থিত প্রত্যেক শিরা যেন সহস্র সহস্র খণ্ডে খণ্ডিত হইয়া পড়িতেছে। অতিত্রস্তে কাসেম জিয়া পিতৃব্য হোসেনের সহিত পুনরায় সেই গৃহমধ্যে উপস্থিত হইলেন। বাড়ির আর আর সকলেও আসিয়া জুটিলেন। সকলের সহিত আসিয়া জায়দাও একপাশে বসিয়া কাঁদিতে লাগিলেন। হোসেনকে দেখিয়াই হাসান অতি কাতর স্বরে বলিতে লাগিলেন, ভাই, আর নিস্তার নাই, আর সহ্য হয় না। আমার বোধ হইতেছে কে যেন আমার অন্তর মধ্যে বসিয়া অস্ত্রাঘাতে বক্ষ, উদর ও শরীর মধ্যস্থ মাংসপেশী সমস্তই খণ্ড খণ্ড করিয়া কাটিতেছে। ভাই, আমি এইমাত্র মাতামহ, মাতা এবং পিতাকে স্বপ্নে দেখিয়াছি। মাতামহ আমার হস্ত ধরিয়া স্বর্গীয় উদ্যানে বেড়াইয়া বেড়াইতেছেন। মাতামহ ও মাতা আমাকে অনেক সান্ত্বনা করিয়া বলিলেন, হাসান, তুমি সন্তুষ্ট হও যে শীঘ্রই পার্থিব শত্রুদের অত্যাচার হইতে রক্ষা পাইবে। এইরূপ স্বপ্ন দেখিতে দেখিতে হঠাৎ একটি শব্দ আমার কর্ণে প্রবেশ করিল। নিদ্রাভঙ্গের সহিত স্বপ্ন ভাঙিয়া গেল। অত্যন্ত জল পিপাসা হইয়াছিল। সুরাহির জল যেমন পান করিয়াছি, মুহূর্ত যাইতে না যাইতেই আমাকে অস্থির করিয়া তুলিয়াছে। এত বেদনা, এত কষ্ট আমি কখনোই ভোগ করি নাই। হোসেন দুঃখিত এবং কাতর স্বরে বলিতে লাগিলেন, আমি সকলই বুঝিয়াছি। আমি আপনার নিকট আর কিছুই চাই না। আমার এই ভিক্ষা যে ওই সুরাহির জল পান করিতে আমায় অনুমতি করুন, দেখি জলে কি আছে। এই বলিয়া হোসেন সুরাহি ধরিয়া জল পান করিতে উদ্যত হইলেন। হাসান পীড়িত অবস্থাতেই শশব্যস্তে বলিলেন, ও কি করো হোসেন, ও কি! এই কথা বলিতে বলিতে শয্যা হইতে উঠিলেন। অনুজের হস্ত হইতে সুরাহি কাড়িয়া লইয়া মাটিতে ফেলিয়া দিলেন। সুরাহি শতখণ্ডে ভাঙিয়া চূর্ণ হইয়া গেল। অনুজের হস্ত ধরিয়া হাসান নিজ শয্যার উপরে বসাইয়া মুখে বারবার চুম্বন দিয়া বলিতে লাগিলেন, ভাই, আমি যে কষ্ট পাইতেছি, তাহা মুখে বলিবার শক্তি নাই। পূর্ব আঘাত, পূর্ব পীড়া, এই উপস্থিত যন্ত্রণায় সকলই ভুলিয়া গিয়াছি। ভাই, দেখো তো আমার মুখের বর্ণ কি পরিবর্তিত হইয়াছে। ভ্রাতার মুখপানে দৃষ্টিপাত করিয়া হোসেন কাঁদিতে লাগিলেন। আর আর সকলে বলিতে লাগিল, আহা, জ্যোতির্ময় চণ্ডবদনে বিষাদ নীলিমা রেখা পড়িয়াছে। এই কথা বলিয়া হাসান অনুজকে বলিলেন, ভাই, বৃথা কাঁদিয়া লাভ কি! আমার আর বেশি বিলম্ব নাই। চিরবিদায়ের সময় অতি নিকটে। মাতামহ যাহা যাহা বলিয়াছেন সকলই প্রত্যক্ষ করিতেছি। ভাই, মাতামহ সশরীরে ঈশ্বরের আদেশে একবার ঈশ্বরের স্থানে নীত হইয়াছিলেন। সেখানে কোনো একটি নির্দিষ্ট স্থানে অতি রমণীয় দুইটি ঘর সুসজ্জিত দেখিলেন। একটি সবুজ বর্ণ, আর একটি লোহিত বর্ণ। কাহার ঘর প্রহরীকে এই কথা জিজ্ঞাসা করিতে প্রহরী উত্তর করিল, আপনার অন্তরের নিধি, হৃদয়ের ধন এবং নয়নের পুতুল হাসান হোসেনের জন্য এই দুইটি ঘর প্রস্তুত হইয়াছে। ভিন্ন ভিন্ন বর্ণের কারণ জিজ্ঞাসা করাতে প্রহরী কাঁপিয়া নতশির হইল, কোনো উত্তর করিল না। জিব্রাইল সঙ্গে সঙ্গেই ছিলেন। তিনি মাতামহকে বলিলেন, আয় মোহাম্মদ দারবান, কারণ প্রকাশে লজ্জিত হইতেছে। আমি প্রকাশ করিব। আজ আপনি যাহা জিজ্ঞাসা করিবেন তাহাই বলিতে আজ্ঞাপ্রাপ্ত হইয়াছি। নিদারুণ গুপ্ত কথা হইল আজ আমি আপনার নিকট ব্যক্ত করিব। ওই দুইটি ঘর ভিন্ন ভিন্ন বর্ণের হইবার কারণ কি, উহার সবিশেষ বৃত্তান্ত আমি বলিতেছি, শ্রবণ করুন। সবুজ বর্ণগৃহ আপনার জ্যেষ্ঠ দৌহিত্র হাসানের জন্য, লোহিত বর্ণগৃহ কনিষ্ঠ দৌহিত্র হোসেনের জন্য প্রস্তুত হইয়াছে। আপনার অভাবে একদল পিশাচ শত্রুতা করিয়া হাসানকে বিষ পান করাইবে এবং মৃত্যুর সময় হাসানের মুখ সবুজ বর্ণ হইবে। তন্নিমিত্তই ওই গৃহটি সবুজ বর্ণ। ওই শত্রুগণ অস্ত্র দ্বারা আপনার কনিষ্ঠ দৌহিত্র হোসেনের মস্তক ছেদন করিবে। ওই রক্তমাখা মুখের চিহ্নই লোহিত বর্ণের কারণ। মাতামহর বর্ণ আজ সফল হইল। আমার মুখের বর্ণ যখন বিবর্ণ হইয়াছে, তখন পরময় আজ শেষ হইয়াছে।
মাতামহর বাক্য অলঙ্ঘনীয়। ভাই, ঈশ্বরের কার্য অখণ্ডনীয়। সবিষাদে এবং সরসে হোসেন বলিতে লাগিলেন, আমি আপনার চির আজ্ঞাবহ দাস, বিশেষ স্নেহের পাত্র এবং চির আশীর্বাদের আকাঙ্ক্ষী। মিনতি করিয়া বলিতেছি, বলুন তো আপনাকে এ বিষ কে দিয়াছে? ভাই, তুমি কি জন্য বিষদাতার নাম জিজ্ঞেস করিতেছ? তুমি কি তাহার প্রতিশোধ নিবে? হোসেন শয্যা হইতে উঠিয়া অতিশয় রোষ ভরে দুঃখিত স্বরে বলিতে লাগিলেন, আমার প্রাণের পূজনীয় ভ্রাতাকে, এক মাতার উদরে যে ভ্রাতা অগ্রে জন্মিয়াছেন, সেই ভ্রাতাকে আমি বাঁচিয়া থাকিতে যে নরাধম বিষ পান করাইয়াছে, সে কি অমনি বাঁচিয়া থাকিবে? আমি কি এমনই দুর্বল? আমি কি এমনই নিঃসাহসী? আমি কি এমনই ক্ষীণকায়? আমি কি এমনই কাপুরুষ? আমার হৃদয়ে কি রক্ত নাই, মাতৃস্নেহ নাই, যে ভ্রাতার প্রাণনাশক বিষ প্রদায়কের প্রতিশোধ লইতে পারিব না? যে আজ আমার একটি বাহু ভগ্ন করিল, অমূল্য ধন সহোদর রত্ন হইতে যে আজ আমাকে বঞ্চিত করিল, যে পাপিষ্ঠ আজ 3টি সতী স্ত্রীকে অকালে বিধবা করিল, আমি কি তাহার কিছুই করিব না? যদি সে নরাধমের কোনো সন্ধান লইয়া থাকেন, যদি তাহাকে চিনিয়া থাকেন, যদি অনুভবে কিছু অনুভব করিয়া থাকেন, এ আজ্ঞাবহ চিরকিঙ্করকে বলুন, আমি এখনই আপনার সম্মুখে তাহার প্রতিবিধান করিতেছি। সেই পাপাত্ম বিজনক্ষণে পর্বত গুহায়, অজল তলে, সপ্ততলে, মৃত্তিকা মধ্যে যেখানেই হোক, হোসেনের হস্ত হইতে তাহার পরিত্রাণ নাই। হয় আমার প্রাণ তাহাকে দিব, নয় তাহার প্রাণ আমি লইব। অনুজের হস্ত ধরিয়া নিকটে বসিয়া হাসান বলিতে লাগিলেন, ভাই, স্থির হও। আমি আমার বিষদাতাকে চিনি। সে আমার সহিত যেরূপ ব্যবহার করিল, আমি সমুদয়ে জানিতে পারিয়াছি। ঈশ্বরই তাহার বিচার করিবেন। আমার কেবল এই মাত্র আক্ষেপ যে নিষ্কারণে আমাকে নির্যাতন করিল। আমার ন্যায় অনুগত স্নেহশীল বন্ধুকে বধ করিয়া সে যে কি সুখ মনে করিল, তাহা বুঝিতে পারিলাম না। যে কারণেই হোক, যে লাভেই হোক, যে আশাতেই হোক, নিরপরাধে যে আমাকে নির্যাতন করিয়া চিরবন্ধুর প্রাণ বধ করিল, দয়াময় পরমেশ্বর তাহার আশা কখনোই পূর্ণ করিবে না। দুঃখের বিষয় এই যে সে আমাকে চিনিতে পারিল না। যা হোক ভাই, তাহার নাম আমি কখনোই মুখে আনিব না। তাহার প্রতি আমার কোনো রাগ, হিংসা, দ্বেষ কিছুই নাই। ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি, আমার বিষদাতার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিব। যে পর্যন্ত ঈশ্বরের নিকট তাহাকে মুক্ত করাইতে না পারি, সে পর্যন্ত স্বর্গের সোপানে পা রাখিব না। ভাই, ক্রমই আমার বাকশক্তি রোধ হইতেছে। কত কথা মনে ছিল, কিছুই বলিতে পারিলাম না। চতুর্দিক যেন অন্ধকারময় দেখিতেছি। আবুল কাশেমের হস্ত ধরিয়া হোসেনের হস্তে সমর্পণ করিয়া স্নেহার্দ্র চিত্ত হাসান কাতর স্বরে পুনরায় কহিতে লাগিলেন, ভাই, ঈশ্বরকে প্রত্যক্ষ মানিয়া আজ আমি তোমার হস্তে কাশেমকে দিলাম। কাশেমের বিবাহ দেখিতে বড় স্বাদ ছিল, পাত্রীও স্থির করিয়াছিলাম, সময় পাইলাম না। হোসেনের হস্ত ধরিয়া আবার কহিলেন, ভাই, ঈশ্বরের দোহাই, আমার অনুরোধ, তোমার কন্যা সখিনার সহিত কাশেমের বিবাহ দিও। আর ভাই, আমার বিষদাতার যদি সন্ধান পাও, কিংবা কোনো সূত্রে যদি ধরা পড়ে, তবে তবে তাহাকে কিছু বলিও না। ঈশ্বরের দোহাই, তাহাকে ক্ষমা করিও। যন্ত্রণাকুল ইমাম ব্যাকুলভাবে ইউনুসকে এই পর্যন্ত বলিয়া সস্নেহ বচনে কাশেমকে বলিলেন, কাশেম বৎস, আশীর্বাদ করি তুমি চিরজীবী হও। আর বাপ, এই কবচটি সর্বদা হস্তে বাঁধিয়া রাখিও। আর কখনো যদি বিপদগ্রস্ত হও, সে বিপদ হইতে রক্ষা পাইবার উপায় যদি নিজ বুদ্ধিতে স্থির করিতে না পারো, তবে এই কবচের অপর পৃষ্ঠ লক্ষ্য করিও। যাহা লেখা দেখিবে সেইরূপ কার্য করিবে। সাবধান, তাহার অন্যথা করিও না। কিয়ৎক্ষণ পরে নিস্তব্ধ থাকে উপর্যুপরি 3-4টি নিঃশ্বাস ফেলিয়া হোসেনকে সম্বোধনপূর্বক মুমূর্ষু হাসান পুনরায় কহিলেন, ভাই, ক্ষণকালের জন্য তোমরা সকলে একবার বাহিরে যাও। কেবল জায়দা একাকিনী এখানে উপস্থিত থাকুন। জায়দার সহিত নির্জনে আমার একটি বিশেষ কথা আছে। সকলেই আজ্ঞা পালন করিলেন। শয্যার নিকটে জায়দাকে ডাকিয়া হাসান চুপি চুপি বলিতে লাগিলেন, জায়দা, তোমার চক্ষু হইতে হাসান এখন চিরদূর হইতেছে। আশীর্বাদ করি সুখে থাকো। তুমি যে কার্য করিলে সমস্তই আমি জানিতে পারিয়াছি। তোমাকে বড়ই বিশ্বাস করিতাম, বড়ই ভালোবাসিতাম।
তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ। ভালো, সুখে থাকো। আমি তোমাকে ক্ষমা করিলাম। হোসেনকেও ক্ষমা করিতে বলিয়াছি, তাহাও তুমি সকর্ণে শ্রবণ করিয়াছ। ভিতরের নিগূঢ় কথা যদি আমি হোসেনকে বলিতাম, তাহা হইলে যে কি অনর্থ সংঘটিত হইত, তাহা তুমি বুঝিতেই পারিতেছ। যাহা হোক, আমি তোমাকে ক্ষমা করিলাম, কিন্তু যিনি সর্বসাক্ষী, সর্বময়, সর্বক্ষমার অধীশ্বর, তিনি তোমাকে ক্ষমা করিবেন কিনা বলিতে পারি না। তথাপি তোমার মুক্তির জন্য সর্বপ্রথমে আমি সেই মুক্তিদাতার নিকট পুনঃ পুনঃ প্রার্থনা করিব। যে পর্যন্ত তোমাকে মুক্ত করাইতে না পারিব, সে পর্যন্ত আমি স্বর্গের সোপানে পা রাখিব না। জায়দা অধোমুখে অশ্রু বিসর্জন করিলেন, একটিও কথা কহিলেন না। সময়োচিত সংকেতধ্বনি শ্রবণে হোসেনের সহিত আর সকলেই সেই গৃহমধ্যে প্রবেশ করিলেন। হাসান একে একে সকলের নিকট বিদায় লইলেন। হাসিনা বানু ও জয়নাবের নিকট বিদায় গ্রহণ করিয়া নিজ কৃত অপরাধের মার্জনা চাহিলেন। শেষে হোসেনকে কহিলেন, হোসেন, এসো ভাই, জন্মের মতো তোমার সহিত আলিঙ্গন করি। এই বলিয়া অনুজের গলা ধরিয়া অশ্রুনয়নে আবার বলিতে লাগিলেন, ভাই, সময় হইয়াছে। ওই মাতামহ স্বর্গের দ্বারে দাঁড়াইয়া ডাকিতেছেন, চলিলাম। এই শেষ কথা বলিয়াই ঈশ্বরের নাম করিতে করিতে দয়াময় ইমাম হাসান সর্বসমক্ষে প্রাণ ত্যাগ করিলেন। যেদিন ইমাম হাসান মর্তলীলা সম্বরণ করেন, সেই দিন হিজরি 50 সনের 1 রবিউল আউয়াল তারিখ। হাসনে বানু, জয়নাব, কাশেম ও আর সকলে হাসানের পদলণ্ঠিত হইয়া মাথা ভাঙিয়া কাঁদিতে লাগিলেন। জায়দা কাঁদিয়াছিলেন কিনা তাহা কেহ লক্ষ্য করেন নাই।